অর্থটাও বলার চেষ্টা করব, কারণ আমি আমি সূরাটা প্রতিনিয়ত পড়ি, বিশেষ করে সূরা জিলজাল, অর্থাৎ কিয়ামত। ওকে ওকে। আহ, তো আমি অর্থ সহ পড়ার চেষ্টা করব, প্রতিটা লাইন পড়বো, প্রতিটা অর্থ বলবো, আমরা একটু সবাই সহযোগিতা করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইজা জুলজিলাতুল আরদু জিলজালাহা, যখন পৃথিবীকে আপন কম্পনে ঝাঁকিয়ে দেওয়া হবে। ও আখরাজাতুল আরদু আসকালাহা, এবং ভূমি তার ভার বের করে দেবে। ওয়াকালাল ইনসানু মা লাহা, এবং মানুষ বলবে তার কি হলো। ইয়াউমাইজিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন পৃথিবী তার যাবতীয় সংবাদ জানিয়ে দেবে। বিআন্না রাব্বাকা আওহালাহা, কেননা তোমার প্রতিপালক তাকে সেই আদেশ করবেন। ইয়াউমাইজিন ইয়াসদুরুন নাসু আশতাতা লিয়ারজাআ আমআলাহা, সেদিন মানুষ বিভিন্ন দলে বিভক্ত হয়ে প্রবর্তন করবে, কারণ তাদের কৃতকর্ম দেখানো হবে। ফায়াউমাল মিসকালা যাররাতিন খায়রা ইয়ারা, সুতরাং কেউ অনুপরিমাণ সৎকর্ম করলে তা দেখানো হবে। ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররা ইয়ারা, কেউ অনুপরিমাণ অসৎ কর্ম করলে তাও দেখানো হবে। সাদাকাল্লাহুল আজিম। সকলকে ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য, বিশেষ করে কোরআন তেলাওয়াত করার জন্য। আমরা যখন কোরআন পড়বো একটু অর্থ সহকারে পড়ার চেষ্টা করব। এই সূরা জিলজাল, ভূমিকম্প সূরাটার নাম, মানে বাংলায় জিলজাল শব্দের অর্থ হলো ভূমিকম্প। আপনাদের রিকোয়েস্ট থাকবে মাত্র 8টা আয়াত বিশিষ্ট এই সূরাটার অর্থ সহকারে একটু পড়বেন। আমরা যারা বিশেষ করে মুসলিম দুনিয়াতে আসছি, আমাদের একটু হইলেও ভয় ভীতি ভিতরে জন্মাবে। কারণ আপনি আজকে আপনার দ্বারাই যাররা পরিমাণকে উপকৃত হইলেও কিয়ামতের ময়দানে সেটা দেখানো হবে, যাররা পরিমাণ ক্ষতিগ্রস্ত হইলেও আপনার সেটা কিয়ামতের ময়দানে দেখানো হবে। তো সূরা জিলজাল হলো ভূমিকম্প। তো আমি যে অর্থ আয়াতটা পড়লাম, সাথে সাথে অর্থও পড়ে দিলাম। আপনারা অবশ্যই যে কোনো আয়াত পড়বেন একটু অর্থ পড়ার চেষ্টা করবেন, তাৎপর্য ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারলে তো আরো ভালো। সকলকে ধন্যবাদ। তো গুড মর্নিং, গুড মর্নিং ডিএক্সএন। প্রতিদিনের ন্যায় আজকেও আমার প্রোগ্রাম পরিচালনার জন্য লিডার আমাকে দায়িত্ব দিয়েছেন। এই বৃহৎ ভার আমি যেন আপনাদের সঠিকভাবে পরিচালনা করতে পারি, এজন্য সবাই সহযোগিতা করবেন। আর বিশেষ করে প্রোগ্রামে যখন আপনারা আসবেন, অবশ্যই অবশ্যই আপনারা নিজ দায়িত্বে আনমিউট হয়ে থাকবেন। তা আমরা আর কথা দীর্ঘায়িত না করে, যেহেতু আজকে আমরা প্রোডাক্ট ব্যবহারের উপরে অভিজ্ঞতা শেয়ারিংটাই নিব, তা আমরা কথা দীর্ঘায়িত না করে আমরা প্রথমত চলে যাব আমাদের শ্রদ্ধেয় একজন সিনিয়র পার্সন। আমি প্রতিনিয়ত প্রোগ্রামের হয় ফিডব্যাক না হয় ওপেনিং স্পেস তার থেকে নেই, এবং দীর্ঘদিন প্রবাস জীবনে আছেন। কুয়েত থেকে আমাদের সাথে গ্রেট লিডার যুক্ত আছেন, শ্রদ্ধেয় লিডার আব্দুল খালেক। আপনি যদি পরিস্থিতি স্বাভাবিক এবং আপনার জায়গা যদি অনুকূলে থাকে পরিস্থিতি, তাহলে আপনি আনমিউট হয়ে আজকের বাস্তব যে প্রোডাক্ট ব্যবহারের যে অভিজ্ঞতা এটা আমাদের সাথে শেয়ার করুন। জি লিডার, অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই গর্জিয়াস লিডার, টপ লিডার। মাশাআল্লাহ, কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমাদের জুম মিটিং এর আয়োজন শুরু করা হয়। কারণ আল্লাহর বাণী দিয়ে যদি কোনো কাজ বিসমিল্লাহ বলে শুরু করা যায়, সেই কাজের বরকত আছে। তো এই বরকতটা মনে করে একটা সুখ শান্তি থাকে। যে খাস নিয়ত নিয়ে যদি আমরা খাস দিলে এক জবানে যদি একটা কাজ করি, তাহলে হাজারো কাজ আমরা করতে পারবো এক নিয়াতে। তো যাকে আমার পরিচয় দিচ্ছি, বিসমিল্লাহ রব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত। গুড মর্নিং ডিএক্সএন। ডিএক্সএন এর ফার্স্ট প্রেজেন্টেশন হলে গুড মর্নিং ডিএক্সএন। তো আমিও জানতাম না যে গুড মর্নিং ডিএক্সএন, এটা আমি জানতাম না। ফার্স্ট প্রেজেন্টেশন আমি পাইছি পেস্ট, যেটার নাম মানে গ্যাস্ট্রিক আলসার, যে ক্যান্সারের ছোট ভাই আলসার,
আলসারের ছোট ভাই গ্যাস্ট্রিক, গ্যাস্ট্রিকের বড় ভাই ফ্যাটি লিভার যেটাকে বলা হয়। তারপরে অঙ্গ প্রত্যঙ্গ, মানুষের যে দেহগুলি আছে এগুলি মনে করেন যে ড্যামেজ হয়ে যায় ডিএক্সের পটাকের মাধ্যমে। আমরা আমরা বলে থাকি, আমরা মনে করি যে আমরা এখানে অর্ধেক ডাক্তার, মানে হাফ ডাক্তার। তা আমাদের ট্রিটমেন্ট আমরাই করতে পারি। তার কারণ এখানে ডিএক্সের যে পণ্যগুলি আছে সবচেয়ে মানে শ্রেষ্ঠ, মানে একটা নিয়ামত আল্লাহর, যে গাছগাছলা জিনিস, আল্লাহর দানের জিনিস যদি আমরা খাই তাহলে আমরা সুস্থ থাকতে পারি। তো এখানে একটা বিশ্বাসের বিষয় আছে, যে 40% বিশ্বাস যদি আমরা করি, নিজেকে নিজে আমরা যদি আমরা উপস্থাপন করি, বিশ্বাস করি, তাহলে আমাদের 40% বিশ্বাসের মাধ্যমে আল্লাহর উপরে ভরসা করে 60% আমরা সাপোর্ট পাচ্ছি। তো আমি শুরু করছিলাম অনেকগুলো প্রোডাক্ট দিয়ে, কুয়েতে 315 পিবি হবে। আর ওইখানে কোথায় গুড মর্নিং, কোথায় কি, এটা আমি জানতাম না। তো আলহামদুলিল্লাহ, যে কোনো জিনিস দুনিয়াতে পাইতে হইলে ভাগ্যর দরকার আছে, খালি চেষ্টা করলে হবে না, ভাগ্যর দরকার আছে। আমি চেষ্টা করছিলাম, আমার ভাগ্য কারো মাধ্যমে বা উসিলা লাগে। আমি কালাম ভাইয়ের উসিলায়, মানে আমরা সবসময় বলি টিয়া ভাই, তো একটা টিয়া রঙের শার্ট পিন্ধে আমার অফিসের সামনে আসছিল সন্ধ্যা 7টায়। তো আমি বলছিলাম যে আমাকে ডাক্তারের কাছে নিয়ে যান বা কোনো প্রাইভেটে নিয়ে যান, আমার অবস্থা খুবই খারাপ, আমার ব্যথা নির্মূল করতে হবে। তো উনি সরাসরি নিয়ে গেলো একটা অফিসে, এই ডিএক্সেল অফিসে। আর ওইখানে আমি কখনো যেতাম না, আমি অফিস করতাম শুক্রবার শনিবার ছুটি, আরামায়েশ করতাম, মানুষের সাথে কথা বলতাম। তো সেক্ষেত্রে দেখেন ফার্স্ট প্রেজেন্টেশন, দেখেন এখানে কতগুলি পটাক আমাকে দিচ্ছে। আমি বলতেছি যে ফার্স্ট প্রেজেন্টেশন 2 ইঞ্চি পরিমাণ পেস্ট আমাকে খাওয়াই দিল। পেট ফুলে গেছে, কিডনি অসুস্থ, হার্ট বেশি চলতেছে, ব্রেন কাজ করে না, ঘুম হয় না, মুখে রুচি নাই, পেট ফুলে গেছে গা, লিভারে পানি, লিভারে তেল চর্বি জমা হয়ে গেছে গা খাবারের থেকে। তো দেখেন আমরা তো অসুস্থ হচ্ছি আমাদের নিজের ব্যবহারিত আমরা লাইফস্টাইল, আমরা যে খাবারগুলি খাচ্ছি আমরা কিন্তু যাচাই বাছাই করে খাচ্ছি না, ভালো মানুষের কাছে আমরা যাইতে পারছি না। কারণ আমরা চিন্তাধারা কি, খাবো, টাকা ইনকাম করব, খরচ করব, ডাক্তারকে দিব, এই সমস্তই আমরা বেশিরভাগ। তো আলহামদুলিল্লাহ, দেখেন আল্লাহর একটা মনে করেন তরফ থেকে আমাদের ডক্টর লিমের উসিলে আজকে বিজনেস পার্টনার, সে 2 হাত তৈরি করছে। অনেক পরিশ্রমের মাধ্যমে একটা সিদ্ধান্ত নিয়েছিল যে সারা পৃথিবীর মানুষ, সবচেয়ে বড় ধর্ম হলো মানুষের সেবা করাটা। সেটাই উনি করেছেন। সেখানে আমরা আজকে আলহামদুলিল্লাহ মনে করেন 10 কোটি আমরা বলতে পারি, বা 2 কোটি প্লাস মনে করেন যে মেম্বারশিপ আছে, তার ঘরে ঘরে মনে করেন যে এই মেম্বার আছে, তারাও ব্যবহার করতেছে। তো এটার নাম বললাম ডিএকশন, পাওয়ার অফ ডিএকশন, ঘরে ঘরে ডিএকশন, জনগণের ডিএকশন আমরা বলি। তো এরকম হবে বাংলাদেশে। তো ডিএকশন একটা ভাগ্যের বিষয় আছে, সবার ভাগ্য হবে না, যদি চেষ্টা করে অবশ্যই হবে। তো দেখেন 2 ইঞ্চি পেস্ট খাওয়ার পরে 3 ঘন্টা পরে আবার পেশাব পায়খানা হয়, তাহলে কেমন একটা জিনিস ডক্টর লিম 2 হাত তৈরি করছে, 1 হাত দিচ্ছে, আমরা 2 হাত নিচ্ছি, খাবার খাচ্ছি, মানে ব্যবহার করতেছি, আমরাই ডাক্তার, আমরাই সবকিছু। দেখেন এখানে ডাক্তারের কাছে গেলে কোনো সমাধান নাই, আজ পর্যন্ত কেউ সমাধান পায় নাই। ঠিক আছে, অনেক মা বোনেরা আছে তারা ভুল পথে তারা এই অপারেশন করতেছে, চেস্ট ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, অনেক ধরনের মানে এগুলো হচ্ছে। কিন্তু আমাদের ডিএক্সএন এর যে প্রোডাক্ট গুলো, পাওয়ার অফ ডিএক্সএন, প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু কার্যক্রম অনেক বেশি। এটা আল্লাহর তরফ থেকে আমাদের আল্লাহর গাছগাছলা জিনিস। আমরা তিনটা লোগোর ভিতর 3টা কালার আছে, সূর্য লাল, উঠে লাল, ডুবে লাল, আবার আছে সবুজ গাছ জমিতে, আবার মনে করেন একটা ব্লু একটা কালার আছে। এটা মনে করেন যে যখন নদীর পানি ঘুমায় থাকে, হাওয়া বাতাস থাকে না, তখন রেস্টের ভিতর একটা ব্লু কালার, আকাশের রং মানে ব্লু কালার হয়ে থাকে, সেটা খাওয়া যায় না। তো এটা একটা নমুনা যে দুনিয়া এমন একটা জিনিস, মানুষ 5টা দিনে জিনিস দিয়ে তৈরি হয়েছে: আগুন, পানি, বাতাস, মাটি, সাফালে নূর। এই 5টা জিনিস দিয়ে মানুষ শুক্রাণ থেকে, এটা ব্রেন ওয়াটার বলি আমরা, ব্যাক ওয়াটার বলি, এগুলি কিন্তু সৃষ্টি হয়েছে। একটা মানুষ তৈরি হয় একেবারে জিরো থেকে, মানে একেবারে জিরো। তো আলহামদুলিল্লাহ আমরা একটা ডক্টর লিমের উসিলায় আমরা 0.6 দিয়ে শুরু করছি। আলহামদুলিল্লাহ এখানে আমরা পারপাস ডিএকশন এর যে পণ্যগুলো 100 না, 40% বিশ্বাস করলে বাদেই আমরা 100%, 60% সাপোর্ট পাচ্ছি। এটা বাস্তব, আমি প্রমাণ যে এখানে হসপিটাল থেকে বিদায় করে দিয়েছে, তুমি যা খাবার খাই এলো, তুমি দেশে চলে যাও, বাঁচবা না। এখানে এই সেই মানে আমাকে আরো ভয় দেখাইয়া আমার আরো বড় করে যে আমার 60% মেরেই ফেলছে, 40% আছে। এটা যদি আল্লাহ যদি হায়াত রাখে তাহলে এখান থেকে আমাদের বাঁচার একটা উপায় আছে। তো দেখেন, মানুষে যদি চেষ্টা করে, চেষ্টা করতে টাকা লাগে না, খুঁজলে পাওয়া যায় না 100%। মহান আল্লাহ বলছে, বান্দা তুমি চেষ্টা করো, আমি তোমার জন্য সবকিছু রেখে দিছি। তোমার জন্য হয়তো
100 আমি দিব না, 1% কম রাখবো, 99% তোমাকে দিব। যদি নাকি 100 হইতো তাহলে কারো কেউ কেউ কার কাছে দিত না, একজনের হাত আরেকজন ধরতো না। তাই জন্য 1% কম রাখছে, 99% মানুষের জন্য, প্রতিটার জন্য। মানুষ ছোট বড়, দুনিয়া ছোট বড়, আমরা মরহুম হয়ে যাবো, আমার আব্বা মরহুম হয়ে গেছে, আমারও মরহুম, এটা বলে দুনিয়া। দুনিয়া কি মানুষ মহান আল্লাহ সৃষ্টি করছে। তো আরো অনেক কিছু আছে, ওটার দিকে যাবো না, আমরা যাবো পটাকের দিকে। দেখেন, মুরঞ্জি জুস, এটা আমাদের যে পেটের যে সমস্যাগুলো, এই যে ফুলে গেছে গা, গ্যাস্ট্রিক, খাবার দাবার হজম হচ্ছে না, পেটের লিভারের ভিতরে লিভার বড় হয়ে গেছে গা, ঠিক আছে, এরকম অনেক মানুষ মারাও গেছে আমাদের এলাকার এলাকায় বা কুয়েতের ভিতর, বা কিডনির এই যে গ্যাস্ট্রিকের ট্যাবলেট খাচ্ছে, গ্যাস্ট্রিক অ্যান্টাসিড ট্যাবলেট খাচ্ছে, antacid, পানি লিকুইড যেটাকে বলা হয় বোতলের চুনার পানি বোতল, এর মধ্যে হাইড্রোস আছে। এইগুলি যদি মানে কন্টিনিউ বেশি না, 6 মাস 9 মাস 1 বছর 2 বছর ব্যবহার করে, কিডনি তার 100% ড্যামেজ হয়ে যাবে, দৌড়া যাবে, একটা না দুটা চলে যাবে। তো আলহামদুলিল্লাহ আমরা সতর্ক বাণী যেটা আমরা পাচ্ছি, এটা আমরা বিশ্বাসিত বা ডিএক্সএনএল বিশ্বাস, এখানে বিশ্বাস করে আমি ব্যবহার করছিলাম। পেস্টের থেকে আমি গুণাগুণ পাচ্ছি, নাম্বার 1। দাঁতেরও সমস্যা ছিল, সেটাও দাঁত উঠাইবার যাবো, তখন ওখানে নিয়ে গেছিলাম যে হসপিটালে, আমার দাঁত উঠাইতো, দাঁতের যন্ত্রণা ভালো লাগতেছে না। তো বলেছে না, দাঁত উঠা লাগবো না, আপনার কাছে যা আছে আপনি ব্যবহার করুন। তো পুরঞ্জি একটা জিনিস, এটা ডায়াবেটিসের ক্ষেত্রে আমাদের না হয় ভালো, কারণ এখানে একটা রোজেলা জুস আছে, এটা গরম হিটে থেকে মানে ফুলটা তৈরি হয়, এটা বেশিরভাগ আরব গাল্পের জঙ্গলের ভিতরে হয়, এটা সংগ্রহ করা হয়েছে। এটা এখন ডক্টর লিম নিজেই নিজের জায়গাতে নিজের হাতে থেকে এটা তৈরি করছে, নিজেই চাষ করে আলহামদুলিল্লাহ। আর এখানে ন্যাচারাল কিছু সুগার দেওয়া আছে, আর ননির জুস আছে। ননির এটা মনে করো যে 10 কেজি থেকে মনে করো যে এই 1 কেজি থেকে 100 গ্রাম বের করা হয়, তাহলে এটা মানে এমন একটা ফল, এই ফলটা সবার ভাগ্য হয় না। তো আমাদের খাওয়ার সৌভাগ্য হয়েছে। এখন আমরা আল্লাহকে বিশ্বাস করে যদি নিজেকে নিজে 40% বিশ্বাস করি, তাহলে আমরা সাপোর্ট মরঞ্জিক মনে করেন যে সাতায়, মনে করেন যে 700 গ্রাম, এখানে মরঞ্জি আমরা পাচ্ছি 700 মিলি। তো আলহামদুলিল্লাহ এখানে আমরা যে পরিমাণে খাচ্ছি, যে আমাদের কালামা যে পরিমাণে আমার খাইতে বলছিল, 30 30 60 প্রতিদিন, আমি করতাম কি 50 50 আমি 2 বেলা আমি সেবন করছি আলহামদুলিল্লাহ। এর সাথে আবার মনে করেন মাইক্রো বিজি আছে, মাইক্রো বিজি 24টা নির্যাস আছে, এখানে কিছু বসীয় কিছু অংশ আছে, মানে যাবতীয় যা আছে দুনিয়ার, যে মানুষের ভিতরে পেটের ভিতরে যে জীবাণুগুলো আছে বাইরে আছে, এটা বের করে দেওয়ার জন্য এটা মাইক্রো বিজি 400 গ্রাম আছে। এটা 40 ডেজ খাওয়া যায়, 5 গ্রাম 5 গ্রাম করে 2 বার খালি পেটে। এর সাথে আমাকে দুর্বলের ক্ষেত্রে দেওয়া হয়েছিল 2 বোতল, 2টি স্পিরিনের পাউডার পাউডার এখানে 50 গ্রাম করে পাওয়া যায় মিডল ইস্টে, মানে আরব গাল্পের ভিতরে, আমাদের কুয়েতের ভিতরে কোনো ট্যাবলেট বিক্রি করা যাবে না। এটা কোনো খাবার হোক যেটাই হোক না কেন, এটা খাবারের আওতায় চলে গেছে, কোনো মেডিসিন, এটা একটা ফুড সাপ্লিমেন্ট, এটা মনে করেন যে মানুষের জন্য কার্যকরম। তো এই ক্ষেত্রে সরকারের যে অনুমোদন দিচ্ছে, সেই অনুমোদনের একটা লিস্ট আছে, লিস্টের বাইরে কখনো আমরা এটা এখানে এড করতে পারবো না। যদি এড করা হয়, এটা সরকারের অনুমোদন তো যেগুলি আছে, যেগুলি আছে সেটা আমাদের ভালো ফিটনেসের জন্য ভালো কাজ করে। তো এখানে আমরা 2 প্যাকেট 400 গ্রাম মাইক্রোবিজের ভিতর 100 গ্রাম বা স্পিরিট পাউডার, তাহলে কত হলো 500 গ্রাম, মানে আমি 1 মাসে শেষ করছি। তারপরে আছে মনে করেন যে ব্ল্যাক কফি, ব্ল্যাক কফি মনে করেন প্রতিদিন 2 প্যাকেট, তাহলে মনে করেন যে আমার মনে করেন 3 প্যাকেট লেগে যায়, এখন 5 প্যাকেট লাগে প্রতিদিন, প্রতি শুক্রবার 1 প্যাকেট আমার লাগেই। এটা মানে অ্যাপয়েন্ট করা লোকজন আসে, নতুন পুরান যারা আসে তাদেরকে বোঝানোর ক্ষেত্রে প্র্যাকটিক্যালি তাদেরকে দেখাই। তো ব্ল্যাক কফিটা আমার মানে প্রথম একটু শর্ট হয়েছিল, 1 প্যাকেট দিয়েছিল কালাম ভাই। তো আমি যখন খুবই দুর্বল, আমি তো অপারেশনের রোগী, আমার এখানে যে আমার অপারেশন রোগী আমাদের এই যে বস আছে, এখানে মালিক আমরা বস বলি এখানে, উনি ডাক্তার। তো উনি অপারেশনের পরে আমাকে অনেক ট্রিটমেন্ট দিচ্ছে, শুধু লেবু স্লাইস, মানে সকাল 8টায় তো লেবুর স্লাইস নিয়ে আসতাম, মুখে দিয়ে রাখতো, 10 15 মিনিট পর এক স্লাইস করে লেবু। তারপরে আবার বিকালে রাত 8টায় তো 12 ঘন্টা পর প্রতিদিন 2 বার করে আমাকে দেখভাল করতো, মানে পেশা পায়খানা করবো বা ঘুম আসবো, আমি যদি ঘুমাই থাকি ডাক দিয়ে বসে থাকতো। মানে দেখেন, মানুষের খেজমত করা মানে শুধু টাকা পয়সা ফল ফ্রুট দেয় কখনো মানুষের সব পাওয়া যায় না ভাই। একজন মানুষ যদি অসুস্থ থাকে, তাকে যদি আপনি দেখতে যান, সালামত যেটা যদি আপনি বলেন, যে একটু সেটা একটা মনে করে একটা সাহস পায়, যে আমার বড় ভাই, আমার একটা আত্মীয়, আমার একটা বন্ধু দেখতে আসছে, যেই হোক না কেন। তো এখানে একটা সাপোর্ট, একটা হায়াতের একটা বিষয় আছে, হায়াত মিন আল্লাহ। তো মানুষের একটা কনফিডেন্স থাকে যে না, আমাকে অমুকে মাহবুব ভাই দেখতে আসছে, আমাদের যেখানে মিজার এমডি মিরাজ ভাই আছে দেখতে আসছে। এগুলো কিন্তু মানুষের কাজ, ঠিক আছে, মানুষের সাথে দেখা সাক্ষাৎ করা এটা একটা মনে করেন কাজ। আর ডিএক্সএন এর একটা বিষয় ব্যবসা, ওইদিকে যাব না, পটাকের বিষয় এগুলো একটা ভাগ্যের বিষয় আছে।
আমি যে চেষ্টা করতেছি, খালি চেষ্টা করলে হবে না, ভাগ্যেরও দরকার আছে। তো আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করছি, আমাদের ভাগ্যে আছে, এই এর কারণে আমরা কিন্তু পরিপূর্ণভাবে এখানে। তারপরে আছে মনে করেন যে ওটাকে কি বলে, সিরিয়াল, স্পিরুলিনা সিরিয়াল, মানে এক প্যাকেট, এখানে 30 প্যাকেট থাকে, দাম কম ছিল, এখন দাম বাড়ছে 10%, দাম সব দেশই বাড়ছে, বাংলাদেশও মানে বাড়ছে কিনা জানি না। মানে ইম্পোর্ট, মানে যে প্রোডাক্ট গুলি আছে আমাদের মালয়েশিয়া থেকে আসে, এগুলি দাম বাড়ছে। তো এখন আমাদের দামের তো কোনো প্রশ্ন, দামের তো কাজ না, আমাদের কাজ হলো কি, আমাদের মেইন টার্গেট এই যে আমি অসুস্থ, এখান থেকে আমার বাঁচতে হবে। বিজনেসটা পরে, আমি বিজনেস করবো কি না করবো, বিজনেস প্ল্যান আমার দরকার নাই। আমাদের নাম্বার ওয়ান হলো বডি ফিটনেস, এটা আমি কিভাবে ভালো হব। ভালো হওয়ার পরে সেটা আমি মানুষের সাথে কথা বলতে পারি। যে টেক্সট সিস্টেম তো আমি জানতাম না, তো এখন সেটা জানি যে পণ্যের যে গুণাগুণ, এটা যদি আমরা বলি তাহলে এখানে আরো মানুষ ভালো হইতে পারে, এখানে তো আমার একটা বেনিফিট আছে, ওটা পরে। তো দেখেন এখানে যে সিরিয়ালটা, আমি, কালাম ভাই বলছে আধা 1 প্যাকেট করে খাবেন, আমি করছি কি সকালে 1 প্যাকেট নাস্তা খাইছি, তার সাথে গাজর সিদ্ধ করে, তারপরে সালাদ আছে, ক্যাপসিকাম আর অন্য অন্য পাতাকপি। তো এখানে আমরা কিছু জানতে পারছি, ডিএক্সএন আগে থেকে জানি, যারা ডিএক্সএন এর পণ্য ব্যবহার করেন, কখনো মিষ্টি কুমড়া ফুলকপি আলু 3টা জিনিস বন্ধ রাখবেন। খাওয়ার পরে সুস্থ হওয়ার পর আপনি সব খেতে পারবেন, সব খেতে পারবেন। আর যাদের নাকি ডায়াবেটিস আছে, যারা নাকি কেমিক্যাল ড্রাগস ব্যবহার করছে, ওই যে 4 টুকরা মাংস নিলে আরো 2 টুকরা নেওয়ার জন্য, মানে মরার রাস্তা, মনে করেন যে কবে কখন কি হয় এটা বলা যাবে না। কিন্তু খাদ্য খাবার একটু কন্ট্রোল আসতে হবে, 45% খাবার খাইতে হবে, কিছু খালি রাখতে হবে, কিছু আল্লাহর উপরে ভরসা রাখতে হবে, কিছু ব্যাগেজ রাখতে হবে, কি কিছু, এত কিছু যদি আমরা লোড করি পেটের ভিতরে, যে কিডনি কিন্তু মনে করেন যে, তার মনে করেন যে কিডনির খাদ্য হলে মনে করেন যে পানি পানি ফিল্টার করবো, স্যার খাদ্য হলে এত ফিল্টার বেড়ে ওভার যদি মনে করেন আমরা খাই, তাহলে ভাই, কিন্তু ফিল্টারের ক্ষেত্রে মনে করেন কিডনি, জি। খালেক ভাই, আপনি একটু সংক্ষেপে করেন, কারণ আমাদের আরো আজকে 5টা স্পিকার রয়েছে, তো আমাদের সময় সংক্ষেপ, ঠিক আছে? আপনি একটু সংক্ষেপে শেষ, আচ্ছা আমাদের আমি শেষ করে দেবো, ওই যে ওকে। ইনশাআল্লাহ। তো সিরিয়ালের বিষয়টা, আহ সিরিয়ালের বিষয়টা, যাদের নাকি মনে করেন যে গ্যাস্ট্রিক আলসার, মানে খাদ্য খাবার অনেক মোটা হয়ে গেছে গা, তাদের জন্য 2 বেলা মনে করেন যে যদি স্বাস্থ্য ভালোই রাখতে চায়, তাহলে মনে করেন যে, মনে করি যে আমরা 1 প্যাকেট মিনিমাম মনে করেন যে আধা 1 প্যাকেট করে মনে করি গরম পানি 200 গ্রাম 250 গ্রাম পানি দিয়ে যদি আমরা খাই, তার সাথে সালাদ টালাদ যদি খাই, তাহলে কিন্তু বডিটা ভালো হবে। যদি খাবারের উপর মানে আমরা বেশি মানে আমরা খাবার খাইতেছি, তাহলে কিন্তু মানে অসুস্থতার বাইরে যাবে, কিন্তু ওটাকে কোনো কাজ করবে না। তো একটা জিনিস আমাদের খেয়াল করতে হবে, আমরা ডিএক্সএন এর প্রোডাক্ট ব্যবহার করতেছি, যারা নাকি বেশি অসুস্থ, ডায়াবেটিস বেশিরভাগ, গ্যাস্ট্রিক আলসার, তাকে কোল্ড কফি কোল্ড টি, তাদের গরম জিনিস দেওয়া যাবে না। যেমন একটা, মনে করে টাকা নাই, আমি কি করব, বাংলাদেশে অনেক লোকজন আছে, অনেক মা বোনের আছে, তারা এই বাংলাদেশের রিসেগানো টি আছে, রাত্রে 1 চামচ অথবা 1 চামচ একটু বেশি, মনে করেন যে গ্লাসে মধ্যে দিয়ে পানি বলকাইয়া দিয়ে দিব, ঢেকে রাখবো, সকালে বাসি হাত মুখ ধোয়ার আগে খাবে। তার ডায়াবেটিস মনে করেন যে 6 মাসের মধ্যে ভালো হবে। তার আনুষানিক ননি ক্যাপসুল আছে, আমাদের বাংলাদেশের এই ননি জুসের একটু দাম বেশি হয়ে থাকে। তো ননি ক্যাপসুলটা মনে মনে যে মানুষের যে ভিতরে যে এই অর্গান গুলি যা আছে, এগুলি এখানে সোল করে আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমরা ইনশাআল্লাহ প্রতিদিনই আসি, মানে টেকনোলজির বিষয়গুলো এলাম গুরুত্বপূর্ণ, এটা আমাদের জানার বিষয় আছে, এগুলি যদি আমরা জানি তাহলে আমরা বডি আমরা নিজে ভালো রাখতে পারি, মানুষকে আমরা বলতেও পারি, গর্ব করে বলতে পারি, এখানে কোনো মিথ্যা কথা নাই। তো ঠিক আছে, ইনশাআল্লাহ আমাদের আরো অনেক লোকজন আছে, তারা, তো আমাদের অনেক বড় বড় গর্জিয়াস লিডার আছে, আমি তো ছোট মোটো মানুষ, জাকাল্লাহ খায় দেখছেন, তো যা পাইছি এটা সঠিক জিনিস পাইছি, এরকম আমরা মানুষকে আমরা প্রমোট করার জন্য, দেওয়ার জন্য, আমরা উপহার দেওয়ার জন্য আমরা রেডি আছি, জাকাল্লাহ খায় দেখছেন। অসংখ্য ধন্যবাদ লিমন, অনেক সুন্দর স্পেস দিলেন। যেহেতু যে যে প্রোডাক্ট গুলো ব্যবহার করছে সেই প্রোডাক্টের বেনিফিট আসলে আমরা বলে শেষ করতে পারবো না। আমি যদি লিংজি ব্ল্যাক কফির গল্প শুরু করি, লিংজি ব্ল্যাক কফি গল্প চলতেই থাকবে। তো এরকম এক একজন এক এক রকম বেনিফিট উপভোগ করে। তো আজকে আমরা সরাসরি যেহেতু প্রোডাক্টের ব্যবহারের গুণাগুণ মানে তার ব্যক্তিগত গুণাগুণটাই আমরা নিচ্ছি, সেহেতু আমরা আমাদের টাইমের দিকে খেয়াল করবো। আমরা মোট 6 জনের কাছ থেকে শেয়ারিংটা নিব। তো যদি 5 মিনিট করেও নেই, 5 7 30 মিনিট আমরা সময় দিয়ে খেয়াল করবো। আপনি 5 7 মিনিটের মধ্যে আপনার কথাগুলো একটু বলার চেষ্টা করবেন, তাহলে সবাই শুনবে। আলহামদুলিল্লাহ, আমরা খালেক ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। অনেক সিনিয়র পার্সন ডাক্তারের কাছ থেকে ফিরে আসছে আজকে ডিএক্সএন এর প্রোডাক্ট ব্যবহার করার কারণে সে শারীরিকভাবে সুস্থ। আল্লাহ তাআলার 5টা নিয়ামতের ভিতরে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো শারীরিকভাবে সুস্থতা। আপনার বডি যদি অসুস্থ থাকে, আপনার বডি আপনার কাছেই 5% তার ভ্যালু নেই। কারণ আপনি সর্বস্ব নিঃস্ব হয়েও আপনি চাবেন যে না, আমার বডিটা আমি সুস্থ করি। আলহামদুলিল্লাহ, আমরা যারা ডিএক্সএন এর সাথে আছি, আমরা নিয়ামতপূর্ণ একটা প্রতিষ্ঠানের সাথে আছি। আমরা এই মুহূর্তে আমরা একজন আপুর কাছ থেকে আমরা শেয়ারিং নেব।
তো এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি, নতুন আপু আমাদের সাথে সাক্ষাৎ হয়েছে, সেলিনা আক্তার। আপনি আমাদের সাথে যুক্ত আছেন। আপনি সংক্ষেপে 5-7 মিনিটের মধ্যে আপনি আপনার ব্যবহৃত প্রোডাক্টের যে শেয়ারিং, এটা একটা আমাদের সাথে দিবেন। ওয়েলকাম। যে মাহবুব ভাই, 5-7 মিনিট ভালো হবে, বেশি দরকার নাই। একটা অথবা দুইটা প্রোডাক্ট নিয়ে উপর আমরা জি অনেক জি জি, আমরা সময় চেষ্টা করতেছি। প্রতিদিনই আমরা একটু একটু করে আমরা এই করলে ভালো হবে। জি, ধন্যবাদ স্যার। জি জি, আমি একটু সেলিনা বেশি সময় আপু, নিতে আপনি যদি আমার কথা শুনতে পেয়ে থাকেন অবশ্যই, আর আপনারা যারা হ্যান্ড রাইজ করতেছেন অবশ্যই আপনাদের প্রশ্ন আছে। তো আমরা প্রোগ্রামের শেষে আপনাদের প্রশ্নগুলো নেব, প্লিজ আপনারা সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। জি সেলিনা আপু, ওয়েলকাম। আস- আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি আপু, কন্টিনিউ। আপনি যে প্রোডাক্টগুলো ব্যবহার করছেন তার বেনিফিটটা আমাদের সাথে। তো আমি বেশি দিন ডিএকশনের সাথে যুক্ত না, মাত্র এই 1 মাস। তো 1 মাসের ভিতরে ডিএকশন সম্পর্কে আমার অনেকটা পজিটিভ ধারণা চলে আসিছে। আমি অনেকগুলো প্রোডাক্ট ইউজ করেছি, প্লাস আমার যারা কাস্টমার আছে তাদেরকে ইউজ করতে দিচ্ছে, কিন্তু এর রেজাল্ট অনেক ভালো। এর রেজাল্ট যে এতটাই ভালো যে বলে শেষ করা যাবে না। তো প্রথম আমি যে নিম ফেস ওয়াশ দিয়ে শুরু করব। আমাদের যে নিম ফেস ওয়াশটা, আমার দোকানে কাস্টমার আসলো, তার মুখে ব্রণ ভরে গেছে, ব্রণের দাগ ভরে গেছে। তো তারে আমি নিম ফেস ওয়াশটা দিছি, মাত্র 10 দিন ব্যবহার করেছে। তা আমার দোকানে আসিছে, তারে আমি নিজেই চিনতে পারছি নি, এতটা রেজাল্ট কল্পনার অতীত। আমি আশ্চর্য হয়ে গেছি যে ও, আগে আমি ওর আরো ক্রিম দিছি কিন্তু এতটা রেজাল্ট আসেনি। তো আমাদের নিম ফেস ওয়াশটা ব্যবহার করার পরে ও তো খুশি হয়েছে, প্লাস ও আরো দুটো কাস্টমার আমার কাছে নিয়ে আসিছে নিম ফেস ওয়াশের জন্য। গেল, তারপরে এলো আমাদের যে পাপায়া ফেস ওয়াশটা। একটা আপুর চোখের নিচ দিয়ে কালো দাগ ভরে গেছিল, প্লাস তার বয়সের বলিরেখা, চোখের কাছে চামড়া কুচকাই গেছিল। আমি তারে দিছি হলো আমাদের ওই যে পাপায়া ফেস ওয়াশটা, স্ক্রাবটা। তো এটা ব্যবহার করার পরে ও সেদিন আসিছে, মার্শাল্লাহ, তার রেজাল্ট দেখে আমি আশ্চর্য হয়ে গেছি। সেও আমার দুটো কাস্টমার এনে দিয়েছে। আমি বললাম শুধু ব্যবহার করলে হবে না, প্রচার করতে হবে, প্লাস কাস্টমার আনতে হবে। কিন্তু আমাদের এই ফেস ওয়াশগুলো আপনার একটু আস্তে ধীরে কাজ করবে, ন্যাচারাল জিনিস, এর কোনো সাইড ইফেক্ট নেই, কিন্তু সময় লাগবে, দীর্ঘ সময় ধরে এই জিনিসটা ব্যবহার করতে হবে, তারপরে আপনার রেজাল্টটা ভালো আসবে। তো মার্শাল্লাহ, আমি দুটো জিনিসই রেজাল্ট অনেক ভালো পাইছি। ঋষিগানো চাটা আমি নিজে ইউজ করেছি। আমার মাথা ব্যথা ছিল, প্রতিদিন আমার নাপা এক্সট্রা সকালে একটা রাত্রে একটা খাওয়া লাগতো। তো এই চাটা ব্যবহার করার পরে আমার হয়তো 1 সপ্তাহ 10 দিন পরে যে একটা নাপা এক্সট্রা খাওয়া লাগতেছে, আমি, আল্লাহ এখান থেকে আমার মুক্তি দিয়েছে। তারপরে আমার মাজায় ব্যথা ছিল, প্রচণ্ড ব্যথা ছিল মাজায়। তো এই মাজার ব্যথার কারণে আমি ডাক্তারের কাছে গেছি, ইবনে সিনা ডাক্তার দেখাইছি। তো ওখানে আমার যে ব্যয়বহুল খরচ দিচ্ছে চিকিৎসার, তো সকালে একটা 18 টাকার ক্যাপসুল, সাথে হলো 16 টাকার একটা গ্যাসের বড়ি, রাত্রে সেম 18 টাকার একটা ক্যাপসুল, 16 টাকার একটা গ্যাসের বড়ি। তো এগুলো খাওয়ার পরে আমি 7 কেজি ওয়েট আমার বেড়ে গেছে। মাজার যন্ত্রণা তো কমিনি, আরও আমার ওয়েট বেড়ে গেছে। তো যখন থেকে আমি নিশিগানো চাটার সন্ধান পাইছি, আমি রেগুলার ইউজ করি এগুলো। রেগুলার ইউজ করার পরে আমার মাজার ব্যথা তো নাই, একদম কমে গেছে। আর দুর্বলতা কি জিনিস সেটাও নাই শরীরে, আমি অনেকটা ভালো পাচ্ছি, এতটা ভালো পাচ্ছি শরীরে যে সে কথা বলি শেষ করা যাবে না। আমি যদি এক তো নাও খাই, আমি আগে সিঁড়ি বাতি পারতাম না, দৌড়ে কোনো কাজ করতে পারতাম না, এখন রেগুলার আমি এই কাজগুলো করতে পারছি। গেল, তারপরে যে আমাদের যে সাবান আছে, হলো সাবানের নামটা শোনা আমি ভুলে গেছি, সাবানটা আমি নিজে ইউজ করতেছি। তো আমার মুখে মেস্তার দাগ ছিল, অনেকটাই কমে গেছে মুখে মেস্তার দাগ। জ্ঞানজি সাবান, জ্ঞানজি হ্যাঁ হ্যাঁ, জ্ঞানজি সাবান। জ্ঞানজি সাবানটা আমি বিক্রি করিনি বাইরে, আমি নিজে ইউজ করতেছি। তো এতটা রেজাল্ট ভালো যেটা বলে শেষ করা যাবে না। তো আমাদের প্রোডাক্টটা এতটাই রেজাল্ট ভালো যে যারে দেবেন আপনি, সে আপনার রিপোর্ট আসবে না, সে আপনার পজিটিভ রিপোর্টই দেবো, নেগেটিভ কোনো ধারণা সে দেবে না। তারপরেও আমি আরও যে আমাদের ক্যাপসুলগুলো আছে, মশলা চা আছে, এগুলো আমার আব্বু আম্মুরে ব্যবহার করতে দিচ্ছি। তো ফিডব্যাক এখনো আসেনি, আশা করি ফিডব্যাক অনেক ভালো আসবে। তো আমি রেগুলার এই এই 1 মাস রেগুলার সপ্তাহে আমার পণ্য কিনা লাগে, প্রতি সপ্তাহে আমি পণ্য কিনি, প্লাস আমি নিজে খাই, নিজে ইউজ করতেছি। আরও একটা সাবান, আমি ওই যে নিম সাবানটা,
নিম সাবানটা দিছি, তা 4 জনের গায়ে এত পরিমাণ চুলকানো ছিল, অ্যালার্জির জন্য প্রতিদিন অ্যালার্জির ওষুধ খেতে হইতো। তো এই নিম সাবানটা ইউজ করার পরে তার চোখ চুলকাচ্ছে, কারণ চোখের ভিতরে তো আমাদের সাবানটা ইউজ করতে পারতেছে না, চোখ প্রচুর চুলকাচ্ছে, কারণ ভিতর থেকেই খাওয়ার ওষুধ দিতে হবে। তো স্কিনের পরে কোনো চুলকানো নেই। তারপর আরেকটা সমস্যা সে জন্য দিছি, সেটা না বললেই নয়, যে আপু বা ভাই আছে যাদের হলো প্রাইভেট পার্টস প্রচুর পরিমাণে চুলকায়, প্লাস 2 কুকসির ধারে চুলকায় ঘা হয়ে যায়, অনেক সময় প্যান্ট জাঙ্গিয়া পরে থাকার কারণে। এরকম আমি 2টো কাস্টমাররা দিছি, তা রেজাল্টটা এত ভালো দিছে, এতটা ভালো দিচ্ছে রেজাল্ট যা কল্পনার অতীত। তারা মাত্র 2 দিন ব্যবহার করে এসে আমারে বলতেছে এই সাবান যেন তোমার দোকানে সবসময় থাকে, এই সাবান যেন আবার বলে না যে আমার কাছে স্টক নেই। এতটাই রেজাল্ট এই সাবানে। তারা প্রচুর ওষুধ খেয়েছে, মলম ব্যবহার করেছে, এতটা রেজাল্ট তারা পায়নি, জাস্ট একটা সাবানে তারা যা রেজাল্ট পেয়েছে। তো আমাদের পণ্য নিয়ে বিজনেসও করা যায়, প্লাস নিজে ব্যবহার করে উপকারও হওয়া যায় সব কিছু। আর বাকি জিনিসগুলো দামি দামি জিনিস আমি এখনো ইউজ করিনি, তো আমি যতটুকু ইউজ করেছি আমি অনেকটা ভালো রেজাল্ট পাইছি, এবং আমার কাস্টমাররাও অনেক খুশি। আশা করা যায় আল্লাহ যদি চায় উপরে, যদি সেই শক্তি আমার দেয়, জীবনে একটা কিছু করতে পারবো, এটুকু মনের ভিতরে ভরসা বা ইচ্ছা আমার আছে। আর আপনারা একটু সবাই মিলে আমরা হেল্প করবেন। আমি নতুন মানুষ, চেষ্টা করতেছি ভালো কাজ করার জন্য, নিজের জন্য কিছু করার জন্য, ব্যতিক্রম সবার চেয়ে ব্যতিক্রম কিছু করার জন্য। আমি ব্যতিক্রম কিছু করতে পছন্দ করি, ওই জন্য আমি নিজে ডিএক্সএনরে খুঁজে নিছি। আমারে কেউ খুঁজেনি, আমারে কেউ দাওয়াত দিইনি, আমি নিজে হেঁটে যেয়ে খুঁজে নিছি। তবে জীবনে আল্লাহর কাছে একটাই দোয়া করি, যে জীবনে আরও আগে কেন ডিএক্সএন আমার সাথে সাক্ষাৎ হয়নি, দেরিতে হলেও হয়েছে, এটাও অসংখ্য ধন্যবাদ আল্লাহ তালাকে, যে এমন একটা প্ল্যাটফর্মের সাথে আল্লাহ তালা আমার যুক্ত করেছে। আমি অনেক খুশি, প্লাস কাজ করে যাচ্ছি, বাকিটা উপরে আল্লাহর ইচ্ছা। আর আপনারা তো আছেন, আপনারা আমার একটু হেল্প করবেন। আপনারা সবার কাছে আমি হেল্পের আশা করতেছি, যে সবাই হেল্প করবেন, উপরে আল্লাহ আছে। আর পরিশ্রম যা করা লাগে আমি করব, দেখি কোথায় যায়, এর শেষ না দেখে আমি আল্লাহ তাআলা যেন আমার মৃত্যুবরণ না করে। অসংখ্য ধন্যবাদ সবাইকে আমার এই সুযোগ করে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ। জি লিডার, যেহেতু কন্টিনিউ করেন। আপনি নতুন হিসেবে আমাদের অনেক বেনিফিটেড হয়েছেন। প্রসারে প্রসার বাড়ে, যত প্রসার করবেন তত প্রসার আপনার বাড়বে। তো বিশেষত ডিএক্সএন এর প্রত্যেকটা প্রোডাক্ট নিজে ব্যবহার করতে কি জন্য বলে আমাদের কোম্পানি, সেটা অবশ্যই আপনি যে কথাগুলো বলছেন এটাই বাস্তব। কারণ আপনি যদি ভালো না বোঝেন আর একজনকে কখনো ভালোভাবে বোঝাইতে পারবেন না। এজন্য প্রথমত জি জি আমাদের জি নিজেদেরকে বুঝে নিতে হবে যে আমরা কোন কোন প্রোডাক্ট গুলো নেব। আমাদের একবারে লোয়েস্ট কোয়ালিটির যে প্রোডাক্ট গুলো এইগুলোই আমরা ব্যবহার করবো। আর বিশেষ করে আমাদের নিম বাতিং বার, অ্যালোভেরা বাতিং বার, আমরা এটা কিন্তু সাবান না। সাবান আপনি আপনার যে সমস্ত ট্র্যাডিশনাল দোকান আছে সেখানেই পাবেন। আমাদের কিন্তু সোপ, এটা বুঝবেন, নিম জি জি। নিম বাতিং বার সোপ, মানে সোপ মানে বাতিং বার, অ্যালোভেরা বাতিং বার, ওগুলোই কিন্তু সাবান লেখা আছে, বাট বাতিং বার লেখা নেই। গোসলের জন্য সাবান কিন্তু ওটা না। তো যাই জি হোক, জি, ওটা আমরা বাতিনি বিশেষ সাবান। করে আমরা যারা নতুন বাংলাদেশে আছি আমাদের জন্য অনেক নিয়ামতপূর্ণ একটা বিষয় যে আমরা বাতিংবার এত খুব সস্তায় এই কোয়ালিটির সাবানটা পাচ্ছি। তো ধন্যবাদ আপনাকে, অসংখ্য মূল্যবান মূল্যবান কিছু টপিক আমাদেরকে শেয়ার করলেন। আপনি আমাদের সাথে থাকেন এবং দৈনন্দিন জীবনে আপনার পরিবারে যে সমস্ত পণ্যগুলো লাগে সেগুলো আপনি ডিএক্সএন থেকে ব্যবহার করেন। তো এই মুহূর্তে আমরা আরেকজন আপুর কাছে চলে যাব, কল্পনা আপু। আপনি যদি আমার কথা শুনতে পেয়ে থাকেন, জয়পুরহাট থেকে যুক্ত হয়েছেন, তো আপনি আপনার দৈনন্দিন জীবনে যে ব্যবহৃত পণ্যগুলো আপনার ব্যক্তিগত কাজে ব্যক্তিগতভাবে যে ব্যবহার করছেন যে পণ্যগুলো সেইগুলো শেয়ারিং একটু আমাদের সাথে শেয়ার করেন। আসসালামু ওয়েলকাম আলাইকুম। আপু। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি বারাকাতুহু। জি আপু, আপনার কথা ক্লিয়ার আছে, গুড আপনি মর্নিং, কন্টিনিউ করেন। গুড মর্নিং ডিএক্সএন। আমার নাম কল্পনা, আমি জয়পুরহাট জেলা থেকে বলতেছি। তো আমি প্রথমে গানুদি সোপ সম্পর্কে বলতেছি। গানুদি সোপ আমি যখন ব্যবহার করি, মানে 2-3 দিনে আমার কাছে অনেক ভালো লাগছিল। এটা আমি সবার কাছে শেয়ার করছি। তো আমার কাছ থেকে অনেকেই নিচ্ছে, আমার এলাকার লোকজন, তারাও অনেক ভালো রেজাল্ট পাইছে। মানে কেউ কখনো বলতে পারেনি যে এটা খারাপ কোনো প্রোডাক্ট। তো গানুতি সোপ
সোপে কোনো রকম কোনো কেমিক্যাল অ্যাড করা হয় নাই। এটা 100% অর্গানিক প্রোডাক্ট এবং হালাল সাবান। এই সাবানটা একটা শিশু যেদিন থেকে জন্ম নেই সেই দিন থেকেই মৃত্যুর আগ পর্যন্ত এই সাবানটা ব্যবহার করতে পারে। এখন এই এই সাবানটা আমরা যখন ব্যবহার করব আমাদের স্কিনের মধ্যে বিভিন্ন রকমের জীবাণু থাকে। তো গানুজি সোপে আমাদের স্কিনে বিভিন্ন রকমের জীবাণু ধ্বংস করে ফেলে। অ্যালার্জি যাদের সমস্যা আছে, চুলকানির যাদের সমস্যা আছে, চুলকানির একটা রুগীকে আমি দিছিলাম। তো 2-3 দিন ব্যবহার করে বলতেছে আমার চুলকানি অনেকটাই কমে আসছে। তো মূলত এই সাবানটা অনেক ভালো, আমার কাছে অনেক ভালো লাগছে, আমার পরিবারের কাছে অনেক ভালো লাগছে। এই সাবান যাদের মুখে ব্রণ অয়েলি ভাব আছে এই সাবানটা আপনারা ব্যবহার করতে পারেন। ব্যবহার করার আগে একটা ছবি তুলে নেবেন, আমিও রাখছিলাম। 1 মাস পরে আবার দেখবেন একটা ছবি তুলে কতটা পরিবর্তন এসেছে। আবার যাদের মুখে বলিরেখা তাদেরও এই সাবান বলিরেখা দূর করবে। ছেলে মেয়ে উভয়ে এই সাবানটা ইউজ করতে পারবেন। আর পাপায়া ফেসিয়াল স্ক্রাবটাও আমি ইউজ করছি। পাপায়া ফেসিয়াল স্ক্রাব মানে ব্রণ ব্রণের জন্য অনেক ভালো, আবার মুখের গভীর থেকে ময়লা পরিষ্কার করে। আমার এই 2টা পাপায়া ফেসিয়াল স্ক্রাব আর সাবান দিয়ে আমার মুখের কোনো ব্রণ নেই এখন। আমার মায়ের মুখে মেস্তা ছিল, আমি দিছিলাম। তো আমার মায়ের মুখের মেস্তা 1 মাস ব্যবহার করার পরে মানে অনেকটাই উঠে গেছে, আর অল্প অল্প আছে, হয়তো আর 1 মাস ব্যবহার করলে হয়তো বা ভালো হয়ে যাবে। আরো অনেকেরই অনেক সমস্যার কারণে আমি দিছি, সবাই ভালো বলছে। তো এই পাপায়া ফেসিয়ালটা আখরোট, পেঁপে আর হলুদের মিশ্রণ দিয়ে তৈরি। যাদের মুখে ব্রণ, ব্ল্যাক হেডস, তৈলাক্ত ত্বক, তারা এই প্রোডাক্টটা ব্যবহার করতে পারবেন। তো যাদের মুখে কালো 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 ভাব আছে, যাদের মুখটা কালো, তারা এই পাপায়া ফেসিয়াল স্ক্রাবটা সাবানটা ইউজ করতে পারবেন, তাদের মুখের উজ্জ্বলতা ভাবও আস্তে আস্তে চলে আসবে। আমি মুখে কোনো ক্রিম ইউজ করি না, এই 2টাই ইউজ করি। আমার মুখে কোনো দিন কোনো মানে প্রোডাক্ট যেগুলো বাজারে পাওয়া যায় শুট করতো না, কিন্তু আলহামদুলিল্লাহ এমন একটা ডিরেকশন আমরা পাইছি। তো এখানকার প্রোডাক্ট অনেক ভালো, কোনো কেমিক্যাল নেই, কোনো ভেজাল কোনো কিছু এখানে ইউজ এরা করে না। এজন্য সবার মুখেই মানে ইয়ে করে, শুট করে আর কি, যেটা আমি ব্যবহার করে বুঝতেছি। আমার কাছে অনেক ভালো লাগছে এই প্রোডাক্টগুলো। তো ডিএক্সএনের প্রোডাক্ট আসলে অনেক ভালো। তাছাড়া মানুষ এতভাবে মানে জোর পূর্বক বলতে পারে না যে ভালো, ভালো আসলেই ভালো, অনেক ভালো। ঠিক আছে, তো সব থেকে ভালো আমরা এই প্রোডাক্ট ইউজ করলে আমরা নিজে সুস্থ থাকতেও পারতেছি, আবার ইনকামও আছে এখানে। এজন্য আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা কোম্পানির মানে ইয়ে পাইছি আমি। তো আরেকটা টুথপেস্ট, গানোজি টুথপেস্টটা আমি ব্যবহার করছি। আমরা সবাই প্রতিদিন দাঁত ব্রাশ করে থাকি। আমরা বাজারে যেগুলো ব্যবহার করি সেগুলো কখনো যাচাই বাছাই করি না। যেগুলো টুথপেস্ট আছে এই এখানে যেগুলো টুথপেস্ট আসছে এই টুথপেস্ট অর্গানিক, যা বাজারের টুথপেস্ট প্রচুর পরিমাণ কেমিক্যাল আছে, এগুলো বিভিন্ন রকমের রং মেশানো থাকে। আর আমাদের এই ডিএক্সএনে টুথপেস্টে কোনো রকম কেমিক্যাল নেই, সাকরিন নেই, কোনো রকমের কোনো রং মেশানো নেই। এজন্য অনেক ভালো একটা প্রোডাক্ট, যাদের ডায়াবেটিক্স আছে তারাও এগুলো ইউজ করতে পারে। আমি 2-3 দিন ব্যবহার করে বুঝতে পারছি অনেক ভালো। বাজারে যেগুলো ব্যবহার আগে করতাম মনে হয় মানে দাঁতের ময়লাই যায় না, কিন্তু এটা ব্যবহার করার পর এখন 2-3 দিনও যদি আমি ব্রাশ না করি তো আমার মুখের কোনো দুর্গন্ধ হবে না। এটা আমার পরিবারকেও ব্যবহার করাইছি, ওরাও তাই বলছে। আমার মুখে আরো সমস্যা ছিল, দাঁতে ব্যথা করতো, মানে দাঁতের মাঝ দিয়ে রক্ত পড়তো, এগুলার আমার নাই। তো গ্যাসের সমস্যা হলো আপনারা হচ্ছে এই টুথপেস্ট খাইতে পারেন,
পায়খানার সমস্যা হলেও এই আমি শুনছি, আমি অবশ্য খাইনি এখনো, পানিতে গুলিয়ে খাইলে ভালো হয়ে যায়, পায়খানা হয় ক্লিয়ার। মাথা ব্যথা হলে এই পেস্ট লাগিয়ে দিলে মাথা ব্যথা কমে যায়। আমার গলায় ব্যথা হয়েছিল, তো আমি গলায় লাগিয়ে রাখছিলাম, মানে কিছুক্ষণ পরে, আধা ঘন্টা খানিক পরে গলা ব্যথা অনেকটাই কমে গেছিল। আবার কোথাও কেটে গেলেও এই পেস্ট আমি লাগাই রাখি, অনেক ভালো কাজ করে। দাউদের জন্য আমার বাবাকে দিছিলাম, দাউদ হয়েছে, দাউদের লাগাইছিল এই পেস্ট, দাউদ ভালো করছে। তো আমরা অসুস্থ হলে মানে ডাক্তারের কাছে গেলে হাজার হাজার টাকা আমাদের খরচ হয়। তো এই পেস্টের কথা অনেকে বললে অনেকে বলে যে দাম বেশি, তো দাম বেশি না, ভালো জিনিসের একটু দাম বেশি হয়। তো আমাদের দাঁতের সমস্যা হলে অনেক টাকা আমাদের খরচ হয়। তো এই পেস্ট ব্যবহার করলে আমি যা বুঝতেছি, দাঁতের মুখের কোনো রকমই কোনো সমস্যা থাকবে না। জি আপু, সময়ের দিকে একটু খেয়াল করবেন, 5-7 মিনিটের হুম, ভিতরে শেষ করার চেষ্টা করবেন। আমরা যেহেতু 5-6 জন আমাদের শেয়ারিং নেব। হ্যাঁ। তো আমি যেগুলো ইউজ করছি আমার কাছে সবই ভালো লাগছে। আপনারাও করেন, যারা যারা ইউজ করেন নাই এই প্রোডাক্ট, ডিএক্সএন এর অনেক ভালো প্রোডাক্ট। আমার কাছে কিছুদিন আগে একটা লোক ফোন দিছিল, দিয়ে বলতেছে যে আমি 3 মাস কাজ করে ছেড়ে দিছি, কিন্তু আমি ডিএক্সএন এর প্রোডাক্ট এখনো ইউজ করি। তো আমি বলতেছি তো কাজ ছাড়ে দিছেন তো প্রোডাক্ট ইউজ করেন কেন? তো বলতেছে প্রোডাক্টের মায়া আমি ছাড়তে পারি না, আমি কাজ না করলেও আমি এই প্রোডাক্ট ব্যবহার করবোই। তো এখান থেকেও বুঝেন, প্রোডাক্ট ভালো না হলে তো উনি কাজ মানে ইনকামের চিন্তা করে নাই, উনি সুস্থতার কথা মানে চিন্তা করছে, যে প্রোডাক্ট এত ভালো লাগছে যে উনি ইনকাম ছাড়তেছে কিন্তু প্রোডাক্ট ছাড়তেছে না। এই জন্যই বলবো ডিএক্সএন এর প্রোডাক্ট অনেক ভালো, আমাদের লিডারেরাও বলে ডিএক্সএন এর প্রোডাক্ট কথা বলে। তো সত্যি সত্যি আমাদের ডিএক্সএন এর প্রোডাক্ট কথা বলে। তো আমি নতুন, আমাদের এখানে অনেক বড় বড় লিডার আছে, আমার কথায় যদি কোনো ভুল হয়ে থাকে তো আমাকে ক্ষমা করে দিবেন। আমি আর বেশি কিছু বলবো না, সবাই আমার জন্য অসংখ্য দোয়া করবেন। অসংখ্য ধন্যবাদ আসসালামু আপু। আলাইকুম। ওয়ালাইকুম সালাম, অসংখ্য ধন্যবাদ। আসলে আমরা ব্যক্তিগত যে শেয়ারিংটা নেই, এটা অনেক গুরুত্বপূর্ণ। প্রোডাক্ট ব্যবহার শুধু নিজে করলে হবে না, যদি কাউকে করান তার থেকে শেয়ারিংটা নেবেন। দেখেন, আমি ছোট্ট একটা কথা বলে আরেকজনের কাছে চলে যাব। এই যে জ্ঞানজি সোপের ব্যাপারটা বললেন, আমার ফার্স্ট প্রোডাক্ট ছিল ওইটা। আমার নিজের উপকারিতার কথা আমি বলবো না। তা বাহারে এক প্রবাসী, তার মুখের মেস্তার দাগ ছিল, অন্য একটা আর্টিফিশিয়াল কালারের ক্রিম ইউজ করে মুখে মেস্তার দাগ এমন আসছিল যে সে অটোমেটিকলি মহিলাদের মতো মাস্ক পরে বাইরে যেত। তো যাই হোক, যখন একটা মাধ্যম দিয়ে আমার কাছে ছবি পাঠালো, ছবিটা আমি দেখার পর ওর সাথে কথা বললাম, বললো যে আপনাদের প্রোডাক্ট যে কাজ করে, তার উপকারিতা করে, আমি তার বিশ্বাস করব কি? আমি যে এই টাকা দিয়ে প্রোডাক্ট নেব। আমি বললাম যে একটা কাজ করেন, আপনার বিকাশ নাম্বার দেন, আপনার যে প্রোডাক্ট ওই দেশ থেকে কিনতে যে টাকা লাগছে আমি সে টাকা আপনাকে পাঠাই দিচ্ছি। যদি আপনার কাজ করে তাহলে আপনি আমার টাকা দিয়ে, না হলে আপনার টাকা দেওয়া লাগবে না। বাংলাদেশ থেকে বাহারাইনে আমি বিকাশ করে টাকা পাঠালাম, বাকিতে সাবান দিলাম, যেহেতু তার প্রয়োজন সারার এটা। তো যাই হোক, আমি যে নিয়ে বলছিলাম, মাত্র 1 সপ্তাহ বলছিলাম, 1 সপ্তাহের ভিতর আপনি আমাকে ফোন দিবেন না, আর আপনি যে ছবি পাঠাচ্ছেন 1 সপ্তাহ পরে ব্যবহার করার পরে ছবি পাঠে আপনি আমাকে ফোন দিবেন। তো উনি 1 সপ্তাহ যাই নাই, 5 দিনের মাথায় আমাকে ছবি পাঠে ফোন দিল, দেখলাম যে 50-50 ওনার কার্যকারিতা। তখন বললো যে ভাই আপনাদের আর কি কি প্রোডাক্ট আছে। আমি বললাম আপনি যেহেতু মানামার কাছাকাছি থাকেন, আমাদের মানামা অফিস আছে, তা আপনি ওখানে যে একটু দেখে আসেন। দেখার পরে যাই হোক, ওখানে আমাদের নুরুল আফসার লিডার ছিলেন, ওনার সাথে একটু পরিচয় করাইলাম, এবং ওই ওই সময় আমাদের হারুন স্যার ওখানে ছিলেন, হারুন স্যারের সাথেও পরিচয় করাই দিলাম। দেওয়ার পরে উনি বললো যে আমার পরিবারের জন্য আপনি প্রোডাক্ট পাঠান। তা দাম শুনি নাই, বললো যে ভাইয়া 20,000 টাকা পাঠাই দিলাম, আপনি আমার ওয়াইফ যা যা চাই আপনি কিন্তু পাঠাই দিয়ে। এটা হলো ডিএক্সএন এর বিউটি, এটা হলো ডিএক্সএন এর মানে ক্যালমা বলবে এক কথায়। তা আপনারা যারা নিজেরাই প্রোডাক্ট ব্যবহার করেন নাই, শুধু টিমের উপরে অ্যাপ্লাই করেন, এ চিন্তা বাদ দিয়ে আপনি প্রতি মাসে একটা করে প্রোডাক্ট চেঞ্জ করে আপনি প্রোডাক্টটা ব্যবহার করবেন, এবং বিশেষ করে ব্যবহারের আগে এখন কেমন আছেন এটা আপনি মনে রাখবেন, আর ব্যবহার করার পরে কি কি পরিবর্তন আছে এগুলো লিখে রাখবেন। সকলকে ধন্যবাদ। তো আমরা এই মুহূর্তে
চলে যাব আমাদের একজন শ্রদ্ধেয় ভাই, সিনিয়র ভাই, যিনি একজন গভর্নমেন্ট জব করেন। গতদিন তার মোটামুটি আমরা শেয়ারিং নিয়েছিলাম, খুব সুন্দরভাবে কথা বলছিলেন। তো তারই ধারাবাহিকতা আজকে আমরা চলে যাবো আশরাফ আলী ভাইয়ের কাছে। আপনি আপনার পরিচয় দিয়ে ডিএক্সএন এ কবে যুক্ত হয়েছেন এবং আপনি নিজে ব্যক্তিগতভাবে কি কি প্রোডাক্ট ইউজ করছেন, আপনি শর্ট টাইমের ভিতরে আমাদেরকে একটু শেয়ারিং দেবেন। ওয়েলকাম। আসসালামু আলাইকুম। গুড মর্নিং। গুড মর্নিং ডিএক্সএন। আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আমার সিনিয়র লিডারদের, যারা একটা ডিএক্সএন এর মতো মহাসমুদ্র বা মহা প্ল্যাটফর্মে আমাকে দু চার কথা বলার জন্য সুযোগ করে দিয়েছেন। আসলে আমি খুব ভালো বক্তা নেই এবং খুব বেশি দিনও হয় নাই যে ডিএক্সএন এর পথ চলা। তারপরও যেহেতু আমাকে সুযোগটা দিয়েছেন, তো প্রথমেই আমি আসলে ক্ষমা চেয়ে নিচ্ছি যদি আমার কোনো কথায় আপনারা কষ্ট পান বা ভুল ত্রুটি হয়ে থাকে, সেটা আমাকে ক্ষমা করে দিবেন। তো শুরুতেই আমি আমি মোহাম্মদ আশরাফ আলী। আমি একজন অডিটর, এবং এর পাশাপাশি আমি ডিএক্সএন কে চুজ করেছি, এবং ডিএক্সএন এ চুজ করার পেছনে আমার কিছু কারণ আছে। ডিএক্সএন এর বেসিক্যালি জয়েন করার পর যে কিছু কন্ডিশন থাকে যে প্রোডাক্ট ইউজার হতে হবে, বাট আমি ওই কন্ডিশন মেনেই আমি শুরু করেছি পথ চলা। তো প্রথমেই আমি বলতে চাই যে আমি আমার ফ্যামিলির উপরই আমি প্রোডাক্টগুলো অ্যাপ্লাই করেছি। জাস্ট সেই প্রোডাক্টের ব্যাপারটাই আপনাদের সাথে একটু শেয়ার করব। আমি আমার প্রথমেই আমার যে একটা ছোট মেয়ে আছেন, ওর শরীরে বেশ চুলকানি, সবসময় চুলকানি হতো। কোনো চিংড়ি মাছ বা কোনো গরুর মাংস খেলেই অটোমেটিক তার অ্যালার্জি লেগেই থাকতো। বয়স এখন প্রায় 9 বছর। দেখা গেল যে জন্মের পর থেকে এরকম একটা সমস্যা ছিল তার। বেশ স্পেশালিস্ট দেখানো হয়েছে স্কিনের, কিন্তু কোনোভাবেই কোনো কাজ হচ্ছিল না। তো প্রথমে আমি যে আমাদের যে জ্ঞানজি যে শপটা আছে, এই শপটাই আমার ছোট মেয়েকে গোসল করাচ্ছি এবং ইউজ করাচ্ছি। তো ইউজ করাবার পরে গোসলের সময় বেসিক্যালি দেখা গেল যে 3 থেকে 4 দিনের মাথায় এবং ওই অ্যালার্জির কারণে অনেক সময় অনেক মানে স্পট হয়ে গেছিল, যেমন পায়ে, তারপরে মুখে, তারপরে 2 হাতে, বিভিন্ন জায়গায় স্পটের মতো ফুসফাসের মতো হয়ে গেছিল, অর্থাৎ এরকম একটা অবস্থা। শুকায় আবার শুকায় না, এরকম অবস্থা। তো সেই অবস্থায় আমি ওটা ব্যবহার শুরু করলাম। শুরু করার 3 দিনের মাথায় আমি দেখলাম যে ওর অনেকটা পরিবর্তন হয়ে গেছে, এবং ওরকম অ্যালার্জি আর উঠছে না, বা অ্যালার্জি অনেকটাই কমে গেছে এবং কিছু দাগ আছে। তো আমি পরবর্তীতে ওই যে আমাদের যে আলামিন সাহেব আছেন, ওনাকে বললাম যে আসলে দাগটা তো শুকাচ্ছে না, তো এই জন্য আসলে আমি আর কি দিতে পারি দাগটা শুকাবার জন্য বা দাগটা আমি মিশে যাওয়ার জন্য। তখন বললো যে সাথে আপনি একটা টিটি ক্রিমটা ইউজ করান, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। তো ওকে বললো যে হ্যাঁ, আবার ওই টিটি ক্রিমটা ওর সাথে 2-3 দিন ইউজ করার পর ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ যে পুরোটাই ইনশাল্লাহ যে গর্ত হয়েছিল বা কোনো একটা মানে রস বের হতো, টোটালি একদম রিমুভ হয়ে গেছে। তো রিমুভ হয়ে যাওয়ার পরে আমি এমন হলো কি, আমার পাশে একটা বিশাল একটা প্রেগনেন্সি একটা ফার্মেসি আছে। ওই ফার্মেসিতে গিয়ে মনে একটা মানে আমার মেয়ের জন্য বা আমাদের যে মেডিসিন গুলো লাগে, ওই মেডিসিন গুলো পারচেস করতাম। তো যখন দেখা গেলো যে না, আমি আর কোনো মেডিসিন আসলে 1 সপ্তাহ পার হয়ে গেল বা 2 সপ্তাহ পার হয়ে যাচ্ছে, আমি ওনার দোকানেও যাচ্ছি না এবং কোনো মেডিসিন আমি আর কিনছি না ওনার এখান থেকে, কারণ আমি দেখুন ডিএক্সএন এর প্রোডাক্ট ইউজ করছি। তো হঠাৎ করে আমাকে একদিন ডাক দিয়ে বলতেছে, আশরাফ ভাই, কি ব্যাপার, আপনি তো আর আমার দোকানে আসেন না, মেডিসিনও কিনেন না, তো আসলে আপনি কি অন্য দোকানে মেডিসিন কিনেন নাকি? আমি বলছিলাম না ভাই, আসলে আমি আসলে এতদিন তো আপনার এখান থেকে আসলে যে ঔষধগুলো খেয়েছি আমার মেয়েকে, কিন্তু আমি এমন একটা প্ল্যাটফর্ম বা এমন একটা ব্র্যান্ডের সাথে আসলে সম্পৃক্ত হয়েছি, এবং প্রোডাক্টগুলো ইউজ করার পর আমি একটা আলহামদুলিল্লাহ আমার মেয়েটা সুস্থ হয়ে গেছেন। তো এই জন্য আসলে আপনাদের দোকানে আর খুব বেশি আমার একটা আশা হয় না, এবং কোনো মেডিসিন আমি কিনি না এখন। সব ক্ষেত্রে আমি কি করতেছি, আমি এখন ডিএক্সএন প্রোডাক্টগুলো আমি নিত্য প্রয়োজনীয় যেগুলো আমি আমার পরিবার ইউজ করতেছি, আমার উপর অ্যাপ্লাই করতেছি। তো বললো যে আপনার এমন একটা কি প্রোডাক্ট, যে প্রোডাক্টে আপনার একদম অ্যালার্জি ভালো হয়ে গেল, গর্ত ভালো হয়ে গেল। আমি বলছি আসলে ভাই, আসলে আপনি তো প্রোডাক্ট আসলে ইউজ করেননি ভাই, কারণ ইউজ না করলে বা এর রেজাল্টটা কি বা আসলে এটা কি জিনিস, এটা কিন্তু আপনি বুঝতে পারবেন না। তো সেক্ষেত্রে এখন আপনাকে যদি আমাকে বুঝাইতে হয়, তো সেক্ষেত্রে কি করতে হবে, সেক্ষেত্রে আপনাকে হয়তো আমার প্রোডাক্ট আপনাকে ইউজ করতে হবে, তাইলে আপনি বুঝতে পারবেন যে জিনিসটা কি এবং আপনার এখান থেকে আমি কেন প্রোডাক্ট কিনি না। তো তখন উনি বললো যে ঠিক আছে, আমারও তো আসলে আপনার মেয়ের মধ্যে একই সমস্যা, আমি তো ইবনে সিনা ফার্মেসিতে বসি, বাট আসলে তো আমারও তো রিমুভ হয় না। তো আমি বললাম যে ঠিক আছে ভাই, আপনার যখন রিমুভ হয় না, আচ্ছা আপনার কাজ করেন, আপনি আমার আপনার গতকাল আগামীকাল তো অফিসে যাওয়ার পথে আপনাকে আমি একটা নিম বাথিং
আহ, একটা দিয়ে যাব, আপনি একটু ইউজ করেন, গোসলের সময় ইউজ করেন, 2-3 দিন ইউজ করেন, ইউজ করার পর আপনি আমাকে রেজাল্ট দিন যে আসলে আমার প্রোডাক্ট, ডিএক্সএল এর প্রোডাক্টটা আসলে কি মানে আল্লাহর রহমত নাকি এটার মধ্যে, এটাই দেখেন আপনি। তো মাশাল্লাহ আলহামদুলিল্লাহ, উনি 3-4 দিন পর, আমি আর ওনার সাথে আর কোনো যোগাযোগ করিনি, দেখি ওনার কাছ থেকে আমি কোনো ফিডব্যাক পাই কিনা, আমি যাবো না ওনার কাছে আর। তো উনি আসতেছি এ সময় বলতেছে, আশরাফ ভাই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। আমি বলছি কি ভাই বলেন। তো বললো যে আসলে তো তাই, আপনার প্রোডাক্ট এতটা মানে যে কাজ করে বা এতটাই যে মানে ভালো, আসলে তো আমরা কল্পনা করতে পারিনি। তো একটা কাজ করেন ভাইয়া, আমাকে একটা আমি আর এই ইসের জন্য, ফার্মেসির জন্য, তাহলে আমাকে একটা কাজ করেন, আমাকে আপনি 5টা নিম বাথিং দিয়ে যান। আমি আমার কাস্টমারকে দিব, আমি কাস্টমারকে বলেছি, অলরেডি শেয়ার করেছি। তা আলহামদুলিল্লাহ, আমি বলছি আপনাকে ধন্যবাদ। তো ওনাকে আমি কি করলাম, 5টা নিম বাথিং দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে উনি কাস্টমারদের কাছে বিক্রি করছে। বিক্রি করার পর এখন দেখা গেল যে প্রতিদিন, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন পর আমার কাছ থেকে উনি 5-7 পিস নিম বাথিং নিচ্ছেন। তো আমি পরে বললাম যে ভাইয়া আসলে তো আপনি একটা কাজ করেন, তো আপনি যখন এত প্রোডাক্ট আমার কাছে নিচ্ছেন, তখন একটা কাজ করেন, আপনাকে আমি ডিসকাউন্ট কাট করে দিই। একটা ডিসকাউন্ট আপনাকে করে দেই, করে দিলে আপনি আমার কোম্পানিতে কিছুটা ফ্যাসিলিটি পাবেন। বাট আপনি আরো শেয়ারিং করতে পারবেন, একটা টিম, আপনি যদি টিম গঠন করতে পারেন, এতে আপনার বেনিফিট আসবে। তো বলেন হ্যাঁ ভাই, এটা তো আরো ভালো জিনিস, তাহলে তো আমার একটা আরো ভালো, বেশি বেনিফিট হবে। আমার তো চাই যে একটা বেশি বেনিফিট যাতে হয় অবসর সময় বসে থেকে বা এখানে ফার্মেসিতে বসে থেকে। তো এভাবেই জাস্ট ওনাকে আসলে আমি শেয়ার করলাম, এবং এ থেকেই উনি আমার উপরে অনেকটা ভক্ত হয়ে গেছে, এবং ডিএক্সএন এর ভক্ত হয়ে গেছে, এবং যে কোনো প্রোডাক্টই। এবং এর মাঝখানে দেখুন না, 2-3 দিন পর আজকে আমি ওনাকে একটা ফ্যামিলি প্যাক, যে আমাদের গাজনি ওই যে ফ্যামিলি একটা টুথপেস্ট, ওটাও আপনার ওনাকে দিয়ে এসেছি। এবং আশা করি যে আরো 2-1 দিনের মধ্যে হয়তো ওখানে আমি আরো অন্যান্য প্রোডাক্ট যে আমাদের আছে, সেটাও আমি ওনাকে দিতে পারবো, কারণ আমার প্রোডাক্টের কোনো সমস্যা নেই প্রোডাক্টে। কারণ উনি নিজেই এটা রিয়েলাইজ করছে যে আসলে ভালো প্রোডাক্ট। আমাকে তো ওনাকে আর এরকম বলে বেড়াতে হবে না, উনি যে এখন সবাইকে বলে বেড়াচ্ছে এবং সবাই কাস্টমার নিচ্ছে। তো যেহেতু আমার আসলে সময় অনেক কম, আমি যেমন অনেক প্রোডাক্টই আমার ফ্যামিলিতে ইউজ করেছি। শুধু আমি ইউজ করিনি, আমি 1 সপ্তাহ 15 দিন ইউজ করার পরই এটা আমি আমার এক মামি আছেন, বরিশালে বাড়ি। তো ওনার দাউদ ছিল, দাউদ ছিল। দাউদের কারণে উনি অনেক ঔষধি খেয়েছেন, বাট আসলে উনি রিমুভ করতে পারে নাই। তো আমি ওনাকে মানে একটা টুটি ক্রিম প্লাস আপনার একটা যে গাজনির সাপটা, ওটা আমাকে পাঠিয়ে দিয়েছিলাম। তো উনি ব্যবহারের পর 3 দিনের মাথায় আমাকে ফোন করেছেন যে হ্যাঁ আশরাফ, আমার তো এটা তো অনেকটা চলে গেছে, পুরোটাই চলে যায় না, কিন্তু একটু বাকি আছে। তো মাশাল্লাহ, এটা তো অনেক ভালো, তাহলে একটা কাজ করো তুমি, তোমাদের আর কি প্রোডাক্ট আছে যে প্রোডাক্ট গুলো আমার আসলে ফ্যামিলিতে দরকার, এই প্রোডাক্ট গুলো আমাকে পাঠিয়ে দিও। এখন আমি দেখা যায় যে মাস শেষে আমার মামির যে প্রোডাক্ট গুলো লাগে, বেসিক্যালি নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো, সব প্রোডাক্ট গুলো ওনাকে আমি দিচ্ছি বরিশালে। আলহামদুলিল্লাহ, আমার বেশ অনেক ভালো সেল বাড়ছে, এবং কাস্টমার ফিডব্যাকটা এতই সুন্দর, এত এক্সিলেন্ট, যে আসলে মানে এটা আসলে বলে বোঝাতে পারবো না যে ডিএক্সএল প্রোডাক্টটা কি, যদি সে ইউজ না করে থাকে। এই জন্য আমাদের প্রত্যেকটা মানুষকে ইউজ করাইতে হবে। কারণ আমরা যতটা মানুষকে শেয়ারিং করতে পারবো, যতটা ইউজ করতে পারবো, ততটাই কিন্তু আমাদের কাস্টমার বাড়বে, আমাদের কোম্পানির রিপুটেশন বাড়বে, এবং আমাদের বিক্রির যে একটা সিস্টেম, এটাও আমাদের ইনক্রিজ হবে। তো আসলে আমি আরো অনেককে দিয়েছি, আমি যদি বলতে যাই তাহলে হয়তো আমার অনেক সময় লাগবে, সেটা 1 ঘন্টায় আমি হয়তো প্রোডাক্ট তাদেরকে দিয়েছি, তাদের কাছে ফিডব্যাকটা পেয়েছি, তো অনেক সময় লাগবে। তো আসলে আমি বেশি সময় নিতে চাচ্ছি না, যেহেতু আমার সময় মাত্র 5 থেকে 7 মিনিট। তো আমি আসলে এখানে যারা যদি নিউ কেউ থেকে থাকেন, তো তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, এবং চাচ্ছি যে আপনারাও আমাদের এই সুন্দর স্বাস্থ্যসম্মত একটা লাইফ টাইম ইনকামের একটা বিজনেস মহাসাগর ডিএক্সএন প্ল্যাটফর্ম দিয়ে আসেন, এবং এই প্রোডাক্ট গুলো ইউজ করে এবং শেয়ারিং করে আপনার নিজে উপকৃত হন, নিশ্চয়ই সচেতন থাকেন, স্বাস্থ্য ভালো রাখেন, এবং অপরকেও স্বাস্থ্য ভালো রাখার জন্য উদ্বুদ্ধ করবেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ডিএক্সএন। অসংখ্য ধন্যবাদ লিডার। আসলে আপনার যে শেয়ারিংটা এখান থেকে প্রোডাক্ট বিক্রয় এবং প্রোডাক্ট ব্যবহার এবং কিভাবে মানুষকে ইনভাইট করতে হয়, 3টা পয়েন্ট উঠে আসছে। আমরা আসলে শুনতেছি, যারা শুধু শুনলেই হবে না, একজনের শেয়ারিং থেকে নিজেরও বাস্তব অভিজ্ঞতা নিতে হবে। কারণ আপনি যদি অভিজ্ঞতা না নেন, আর একজনের, আপনার অভিজ্ঞতা বৃদ্ধি হবে না। কারণ আপনি যে জোনে আছেন সেই জোনটা আপনার জন্য পারফেক্ট, এটা বুঝতে পারবেন যখন আপনি অন্যের সামনে আপনার জায়গাটা, অবস্থানটা, বিষয়টা তুলে ধরবেন। তো ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। আপনি আমাদের সাথে থাকুন এবং প্রতিদিন আমাদের জুম মিটিং আসুন, যেহেতু আপনি নূতন এবং একটা গভর্নমেন্ট সার্ভিসের সাথে আছেন, অনেক নিয়ম নীতি মেনে আপনাকে চলতে হয়, তারই ভিতর থেকে আমাদের ডিএকশন এর সাথে আসেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো আমরা এই মুহূর্তে আমরা একটা আপুর কাছে চলে যাব। পারভিন আপু, যদি আমাদের অডিয়েন্সে থেকে থাকেন, আপনি প্লিজ আনমিউট হবেন। পারভিন আপু, সরি, আমি পারভিন আপুকে দেখতে পাচ্ছি না।
এই মুহূর্তে আমরা চলে যাব আয়শা আপু, যদি আপনি অডিয়েন্সে থেকে থাকেন আপনি প্লিজ আনমিউট হবেন। আপনি অল্প সময়ের ভিতরে আমাদের আপনার নিজের ব্যবহৃত প্রোডাক্টগুলোর শেয়ারিং আমাদের সাথে করবেন। আয়শা আপু, ওয়েলকাম। জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাতু। জি আপু, কন্টিনিউ। জি ভাইয়া, আহ, প্রথমেই সবাইকে আসসালামু আলাইকুম, গুড মর্নিং। গুড মর্নিং দেখছেন। আমি ঢাকা থেকে কথা বলছি। তো আসলে আমি আহ, প্রথমে এখানে এসেছি পেস্ট থেকে। আমার এক ছোট বোন, আমার একটু আমার দাঁতের সমস্যা ছিল। তো ও আমাকে বললো যে আপু, তোমাকে আমি একটা পেস্ট দিব। তো এটা বলে, ও হোমিওপ্যাথি ডাক্তার। তো ও এটা বলার পরে ও আমাকে প্রায় 1 মাসের মতো ঘুরাইছে যে দিব দিচ্ছি দিব দিচ্ছি। তো আমি একদিন বললাম যে কি ব্যাপার, তুমি দিব দিচ্ছি করতেছো, দাও না কেন? বলছে আপু পেস্টের একটু একটু দাম বেশি। পেস্ট দাম বেশি সমস্যা নাই, আমার কাজ হলে সমস্যা নাই। তো ও আমাকে কি করলো, সাথে সাথে গুলিস্তান অফিসে নিয়ে গেল। নিয়ে গিয়ে আমাকে সাথে সাথে আইডি করলো এবং আইডির সাথে সাথে আমাকে পেস্টটা কিনাইলো। তো ওই থেকে আমার পথ চলা আলহামদুলিল্লাহ। এখন আমি, আমার ওই বোনটা একটু বসে গেছে, কিন্তু আমি এখন কাজ করছি। আমি আমার নিজের চাহিদা, আমার নিজের প্রয়োজনে আমি কাজ করছি। আহ এই এইটাই। তো আহ, আমাদের প্রথমে আমি যেটা বলবো সেটা হলো পেস্ট। আসলে পেস্টটা আমাদের বাংলাদেশে বাংলাদেশে এবং বাইরে অনেক পেস্ট আছে। এর মধ্যে আপনারা সবাই হয়তো জানেন সেন্সোডাইন। তো আমি 2 দিন আগে একটা ডাক্তারের কাছে গিয়েছিলাম, স্যারের কাছে বলেছি। তো স্যার বললো যে আসলে আমাদের আপনি পেস্টের কথা বলছেন কি? উনি সাথে সাথে আমাকে বললো যে জ্ঞানজি পেস্ট। আমি বলছি জি ভাইয়া। বলছে আমাদের সেন্সোডাইনের উপরে এটা। এটাকে আমি কিছুতেই আমি কি মার্ক দিব? মানে এটার কোনো মার্ক নাই। তো আচ্ছা যাই হোক, মানে মার্ক বলতে মানে উনি বেস্ট উপরে বেস্ট, এটাই উনি আমাকে বুঝিয়েছেন। তো পেস্টটা কি কাজ করে? পেস্ট হলো মুখে দুর্গন্ধ দূর করে, মুখে রক্ত পড়া বন্ধ করে, মুখে পোকা, যদি দাঁতে পোকা থাকে তাহলে পোকা দূর করে, ক্ষয় রোধ করে, দাঁতের পুঁজ যদি পড়ে সেটাও দূর করে, দাঁতটাকে মজবুত করে, পরিষ্কার করে, ভিতর থেকে কালো দাগগুলি বের করে নিয়ে আসে, দাঁতের ক্যালসিয়াম দূর করে, দাঁতের বা ওরালের যদি কোনো সমস্যা থাকে তাহলে সেই সমস্যাগুলো দূর করে। আর পেস্টে আমাদের কোনো কৃত্রিম রং নেই। এটা সম্পূর্ণ মাশরুম দিয়ে তৈরি, 100% হালাল। অনেকের অনেক সময় হাত পুড়ে যায় বা হাত কেটে যায়, আমারও অনেক সময় হাত কেটে গেছে। তো আমি সাথে সাথে এই পেস্টটা লাগিয়ে দিয়েছি। সাথে সাথে রক্ত, আসলে রক্তই আমি দেখি নাই, কিন্তু এতই কাটছে যে মানে রক্ত পড়ে গড়ায় পড়তেছিল, কিন্তু সেরকম আর পড়ে নাই। যাই হোক, এখন আমি বলবো স্প্রিলোনা। স্প্রিলোনা মানে আমি নিজেও খেয়েছি এবং আমার বোনকে খাওয়াচ্ছি। আমি আপনার এর আগেও শেয়ার করেছি। যাই হোক, যে স্প্রিলোনা হলো দুধের তুলনায় 10 গুণ বেশি ক্যালসিয়াম। পালং শাক তো আমরা সবাই খাই, সের 65% আয়রন এবং 40% বেশি ক্যারোটিন। গরুর মাংসের তুলনায় 30 গুণ বেশি প্রোটিন এবং 30 গুণ আয়রন। এই স্পিরুলিনা ওজন কমায়, ক্যান্সার থেকে রক্ষা করে, ডায়াবেটিসের প্রতিরোধ করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, হজমে সাহায্য করে, রক্ত পরিষ্কার করে, এনজাইম হতে দেয় না। তারপরে যৌবন ধরে রাখে। আর আমাদের মা বা আমাদের সন্তানদের, মেয়েদের একটু কিছুদিন সমস্যা থাকে, এই সমস্যার সময় খাওয়া যায় না। আর মানে যেটা হলো মানে পায়খানা মানে মানে এটা বলে কি, আহ ডায়রিয়া ডায়রিয়া বা মানে এই টাইপের কিছু হলে তখন এই ইয়েটা, স্পিরুলিনা খাওয়া যায় না। স্পিরুলিনা 360 দিনে তৈরি হয়। তারপরে অনেকে চুল পড়ে যায়, চুলের পড়ার জন্য এই ক্যালসিয়ামটা খাওয়া যায়, স্পিরুলিনা খাওয়া যায় গর্ভবতী অবস্থায়। ক্যালসিয়ামটা, স্পিরুলিনা খুবই কার্যকর ভূমিকা পালন করে। বাচ্চা, অনেক বাচ্চা মা দুধ খায়, বাচ্চা দুধ খায় মার, তাদের জন্য কিন্তু খুবই কার্যকর ভূমিকা পালন করে। তারপরে আমাদের ঋষি জ্ঞান চাটা আসলে আমরা সবাই কম বেশি চা খাই। চাটা খুবই কিন্তু কার্যকরী।
আমি সেই কবে থেকে ধরেছি আমি জানি না, আমার মনে হয় 6-7 প্যাকেট খাওয়া হয়ে গেছে আমার। এক প্যাকেট 3 মাসের উপরে যায়। তো এই চাটা আপনি আমি সকালবেলা খালি পেটেই খেয়ে নিই। আর আমার মেইন সমস্যা হলো আমার কিন্তু পিত্ত নাই, মানে আমার অপারেশন হয়েছে, পিত্তথলিটা ফেলে দেওয়া হয়েছে, কিন্তু আমি কিন্তু একটা গ্যাসের ওষুধও খাই না। তো আপনার ঋষিকেন চাটা খেলে কি হয় জানেন, শরীর মুহূর্তের মধ্যে প্রাণবন্ত হয়ে যায়, মস্তিষ্কের মানে কোষগুলা সতেজ হয়ে যায়। মাইগ্রেনের যদি কোনো ব্যথা থাকে বা মাথা ব্যথা থাকে, তাহলে কিন্তু আপনার এই ব্যথাটা আস্তে 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 চলে যায়। তারপরে শরীরের মধ্যে যে টক্সিন গুলো আমাদের তৈরি হতেছে প্রতিনিয়ত, তো এই প্রতিনিয়ত টক্সিনটাই আপনার আমাদের মানে ভিতর থেকে যে আমাদের ঘাম বা ময় প্রস্রাবের মাধ্যমে এগুলা কিন্তু বের হয়ে যায়। তারপরে নিয়মিত আপনার যদি আহ, এই ঋষিকেন চাটা খাওয়া যায়, তারপরে কোলেস্টেরলের মাত্রা কমে আসে। ডায়াবেটিস এর জন্য আমাদের ব্ল্যাক কফিটা বেশি ভালো। কিন্তু অনেকে আছে যে টাকার জন্য কিনতে পারে না, তারা কিন্তু ইচ্ছা করলে আপনি ঋষিকেন চাটা যদি কন্টিনিউ করে অনেকটা নিয়ন্ত্রণে চলে আসে, যেটা আমার হাজবেন্ডের ক্ষেত্রে আমি দেখি। তো ও কিন্তু সকালবেলা উঠেই মানে নাস্তাটা খেয়ে আমাকে চা, দুপুরে চা, রাতে চা, মানে ও রিং পড়া আলহামদুলিল্লাহ, মানে কোলেস্টেরল কিন্তু ওর কন্ট্রোলে আছে, সে 15 বছরের উপরে। চা মানে চাটা খাচ্ছে। তারপরে আমাদের ব্ল্যাক কফির কিছু বলি, সেটা হলো আপনার ব্ল্যাক কফি অনেকে আছে আমাদের ওজন অনেক বেশি, তো ওজনের জন্য যারা ওজন বেশি তারা খালি পেটে খাবে, তাহলে আপনার আপনার একটা করে 1 প্যাকেট সকালে এক প্যাকেট, ওজন কমে আসবে। আর যারা ওজন বাড়াতে চায় তারা ভরা পেটে খাবে, এরকম 1 প্যাকেট বা অর্ধেক প্যাকেট এভাবে। ব্ল্যাক কফিটা খেলে ক্লান্তিটা লাগে না, দূর হয়ে যায়। ডায়াবেটিসের ক্ষেত্রে তো বেস্ট, বেস্টের উপরে বেস্ট। তারপরে ঝিমুনি আসে না, মাইগ্রেনের ব্যথাও কমে যায়, গ্যাস্ট্রিকের ব্যথা বা গ্যাস্ট্রিক থাকলে অনেকটা কন্ট্রোলে চলে আসে। আর আমি আমার বোনের, আমি বলেছি এর আগেও যে আমার বোনের কি না সরি, কিডনির ভিতরে যে জেলোর মতো থাকে গেছে, তো ওইটার জন্য আমরা স্প্রিলোনা আর 9টা করে আর ব্ল্যাক কফি আপনি দিচ্ছি আগেই। আমরা মানে খাওয়ার 3 মাস পরে আমরা যখন আল্ট্রাসাউন্ড করলাম, তখন দেখলাম যে ওর অজস্র পাথর ছিল, এখন 3টা পাথর দেখা যাচ্ছে। তো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অশেষ অশেষ মানে মেহেরবানি, যেখানে বাংলাদেশের প্রত্যেকটা মানে আমি মিরপুরে উনি 1-1.5 হাজার কিডনি ট্রান্সফার করছেন, ডাক্তার কামরুল হাসান, উনি আমাদেরকে ফিরাই দিছে, এবং পিজিতেও ডাক্তার ফিরিয়ে দিছে। সেখানে আমার আমার ডিএক্সএন আমাদের মানে সবার ঊর্ধ্বে, মানে মানে আল্লাহ, অবশ্যই আল্লাহ উপরে, না হলে আল্লাহ আমাকে এই দিক নির্দেশনা আমাকে দিত না। অবশ্যই আল্লাহ আমাকে দিক নির্দেশনা দিয়ে আমাকে ওভাবে নিয়ে গেছে, যার জন্য ওর চিকিৎসা চলছে এর মাধ্যমে। এছাড়া আমার এক ভাবি ইয়ে ছিল, শ্বাসকষ্ট ছিল, তাকে আমি আরজে, শুধু আরজে এবং কটেসব কফি, এইটা আমি উনাকে 2 ফাইল খাওয়াইছি, উনার এখন নাই, একদম টোটালি নাই। উনি সেদিনও আমাকে বলতেছিল যে আমি যে কি অবস্থায় ছিলাম এই অবস্থা থেকে আসছি। আর কারো যদি হাড়ের ব্যথা থাকে, কোমরের ব্যথা থাকে, তাহলে হেলদি বন প্লাস স্পিরুনা, এই দুইটা যদি কন্টিনিউ করতে পারে তাহলে অনেকটা অনেকটা মানে কি মানে আমি তো 100% দিতে পারবো না, তবে হ্যাঁ আমি 95% দিতে পারবো। এই কাজ মানে এগুলি থেকে রিজেনারেট হয়ে আসে। ঠিক আছে ভাইয়া, আমি অনেক কথা বলে ফেললাম, যদি এর মধ্যে কোনো ভুল ত্রুটি কিছু বলে থাকি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম। মনে হলো যে না, আমরা এতদিন কিছুই জানি না। তা আসলে প্রোডাক্ট আমরা বিশেষ করে বেনিফিটটা যদি শেয়ারিং নেই, এতক্ষণ তো সবাই ভালো কথাটাই বললেন, খারাপটা তো কেউ বললেন না। তো আমি আজকে একজন শ্রদ্ধেয় লিডার আছেন আমাদের এখানে, আমরা তার থেকে ফিডব্যাকটা নিব বিশেষ করে। তো এতটুকু কথা বলবো, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে, আমি যেহেতু 2021 সাল থেকে ডিএক্সএন এর সাথে আসি, আমার এই জিনিসটা কখনো যেন বাসার থেকে আউট হয়নি। সেটা হলো, জি সোহেল রানা ভাই, আপনি হ্যান্ড রাইজ করছেন, আপনার কথার উত্তর আমি নেব, যেহেতু আমাদের সকল স্পিকারদের আমরা ফিডব্যাক নিয়েছি। তো আপনারা বাসায় বিশেষ করে কয়েকটা জিনিস, আপনি তো পেস্ট ইউজ করেন,
প্লিজ সবাই আনমিউট থাকবেন, মিউট থাকবেন, আনমিউট হওয়ার প্রয়োজন নাই। পেস্ট আপনারা ইউজ করেন, আপনারা জ্ঞানজি পেস্টটা ইউজ করবেন, এটা বিভিন্ন উপকারিতা আছে। আমি যেটা বলি, আমার বাসার যে বেনিফিটটা পেয়েছে সেটা হলো, হঠাৎ করে যদি কারো পেট ব্যথা করে কোনো কারণ ছাড়া, কোনো ডাক্তারের কাছে যাবে না, 2 গ্রাম পরিমাণ পেস্ট নিয়ে কুসুম গরম পানি দিয়ে একটু পেস্টটা খাওয়াই দেন, 5 মিনিটের মধ্যে দেখবেন আপনি একদম ফুল ক্লিয়ার হয়ে গেছে। হঠাৎ করে বাথরুম হচ্ছে, ডিসেন্টারি মানে পাতলা পায়খানা হচ্ছে, এমন হওয়া, আপনি কোনো রকম ওষুধ খাবেন না, আপনি পেস্টটা খাবেন, খেয়ে আপনার পেটটা পরিষ্কার করে নেবেন, দেখবেন ও খাইতে খাইতে একদম ক্লিয়ার হয়ে যাবে, গ্যাস উঠে যাবে। যাই হোক, মাথা ব্যথা করতেছে, লাগান পড়ে গেছে, লাগান কেটে গেছে, লাগান শেভের পরে ইউজ করেন। এবং পেস্টটা বিশেষ করে আমি যেভাবে ইউজ করি, আমি ব্রাশ করি, থুতু ফেলাই দিই, সাথে সাথে পানি দেই না, আমি 5-10 মিনিট মুখের ভিতর নিয়ে ওটা আমি খেয়ে ফেলাই, মুখটা স্বাভাবিক হয়ে যায়, তারপর আমি পানি খাই। মিনিমাম 10 মিনিট আমি এভাবে রাখি, এটা খুব ভালো একটা বেনিফিট পাওয়া হয়। তো যে কাজটা আমি যেটা বলতেছি, যেহেতু আপনি চা খান, যদি যদি আপনাকে খেতে হয়, আপনি ঋষিগানো চা চা অথবা মাসালা টি দেখান। কফি খান, আপনি বাইরের কফি যদি না খায়, না খাওয়ার অভ্যাসটা আস্তে আস্তে তৈরি করুন। এবং বাইরে গেলে আপনি বিশেষ করে আমাদের ডিএক্সএন এর কফিটা সাথে করে নিয়ে যাবেন, যেটা আমি করি, আমার প্যান্টের পকেটেও কফি থাকে। তো আপনি বিশেষ করে 4-5টা প্রোডাক্ট একদম কখনো যেন ছাড়বেন না। প্রথমত সাবান, পেস্ট, চা, কফি যেটাই খান না কেন, আর আপনার পরিবারের জন্য প্রোডাক্ট ঘুরাই ঘুরাই খাবেন, কিন্তু স্পিরুলিনাটা কখন আপনি ঘুরাই খাবেন না। আপনি যে লিডারের মাধ্যম দিয়ে জয়েন করছেন তার কাছ থেকে ভালোভাবে স্পিরুলিনাটা খাওয়ার নিয়মটা খেয়ে শুনে বুঝে খাবেন। এটা কখনো ছাড়বেন না, কারণ কুইন অফ হার্বস খাবারের রানী, আর কিং অফ হার্বস আমাদের গ্যানোডার্মা মাশরুম। এই কয়টা প্রোডাক্ট আপনি পরিবারের জন্য মাস্ট বি রাখবেন, বাকিগুলো আপনি রাখবেন, সেটা হলো আপনার প্রয়োজনে। সোহেল রানা ভাই হ্যান্ড রাইজ করছেন, আপনি যদি কোনো প্রশ্ন করতে চান প্রশ্ন করেন। সোহেল রানা ভাই, যদি আপনি কোনো প্রশ্ন করতে চান অবশ্যই প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, গুড মর্নিং ওয়ালাইকুম। দেখছেন। আ- মিরান, কথা বলার জন্য, সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। তা আমি পড়ার সম্বন্ধে কিছু কথা বলতে চাইছিলাম। যেহেতু আমাদের স্পিকার প্যানেলের কথা শুনতেছিলাম, তো আমরা বাইরের কথা তো আমরা শুধু প্রশ্ন নিতে চাইছিলাম, বুঝছেন। জি, জি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। যেহেতু তাহলে আমাদের কথা, নির্ধারিত নির্ধারিত ব্যক্তি মহোদয় থাকেন, তাদের কথা নেই। And সবার কথা যদি নিতে হয় তাহলে প্রোগ্রামে দেখা যাচ্ছে আস্তে আস্তে পার্টিসিপেন্ট থাকে না। এখন 15 জন আছে, তো দেখা যাচ্ছে এমন একটা সময় দেখা যাবে না, আপনি আর আমি আছি, আর কেউ নাই। তো এই মানুষের শোনার একটা ধৈর্য থাকে। তো আমরা নেক্সট কোনো অডিয়েন্সে যদি প্রোডাক্টের ফিডব্যাক হিসেবে কোনো কথা নিতে হয়, তাহলে আমরা থেকে নেবো, নেই সমস্যা নেই। তো আজকের প্রোগ্রামের আমরা ফিডব্যাক নেব, যেহেতু প্রোগ্রাম আমাদের শেষ পর্যায়ে। আমাদের এখানে একজন সিনিয়র লিডার আছেন, ইএসডি আপকামিং, মিরাজুল ইসলাম লিডার, আপনি বাংলাদেশ থেকে আছেন। আপনি আজকে প্রোগ্রামের ফিডব্যাকটা আপনি আমাদের দিবেন, যেহেতু নির্ধারিত টপিক ছিল যে আমাদের প্রোডাক্ট ব্যবহারের উপরে যে গুণাগুণ আমরা যে শেয়ার এতক্ষণ শুনলাম, অভিজ্ঞতা বিশেষ করে। তো আপনি আমাদের অনেক সিনিয়র একজন পার্সন, যদি আপনি ফ্রি থাকেন তাহলে আজকে প্রোগ্রামের ফিডব্যাক দিবেন আপনি। ওয়েলকাম। মিরাজুল ইসলাম লিডার, আপনি যদি ফ্রি থাকেন জি, সালাম আলাইকুম তাহলে লিডার, আমার আজকে কথা কি শোনা প্রোগ্রামের যাচ্ছে? ফিডব্যাকটা দিবেন আপনি। আপনার ফিডব্যাক নেওয়ার পরে আমরা আমার কথা, প্রোগ্রামটা ক্লোজ করি। জি জি, ক্লিয়ার আছে লিডার, আপনি প্লিজ কন্টিনিউ। জি আলহামদুলিল্লাহ। আজকে যে কয়জন স্যার কথা বলছেন, প্রত্যেকেই তাদের মনের কথাগুলো বলেছেন, এজন্য আপনাদেরকে অন্তরস্থল থেকে ধন্যবাদ। এবং প্রথমেই যারা কথা বলেছেন, তবে আপনাদের আজকে একটা মূল্যায়ন হিসেবে করব, সেটা হলো যিনি প্রথমে বলেছেন, সম্ভবত উনি বোধহয় যশোর থেকে, ওনার মানে ওনার স্কোর হিসেবে আমি মনে করছি ওনাকে 90 দেয়া যায়। এবং হচ্ছে যে তারপরে যিনি বোন কথা বলছেন স্পিকার হিসেবে, মুখের জড়তা কেটেছে এবং আপনি অনেক সাহস করে কথা বলেছেন, এই জন্য ধন্যবাদ। এবং আপনি সুন্দর করে সুশৃঙ্খল ভাবে আপনি তথ্যগুলো উপস্থাপন করেছেন, এর জন্য আপনাকেও ধন্যবাদ। তবে আমি আপনাকে মার্ক হিসেবে আপনাকে এটা 60 আমি দিচ্ছি। আর হলো তারপরে আরো কয়েকজন কথা বলেছেন, তারপরে হচ্ছে আয়শা আপু কথা বলেছেন। তো আয়শা আপু চেষ্টা করেছেন, তাকেও আমরা 60-র মধ্যে রাখবো। তবে আশা করি আপনারা আরো গোছালো এবং হচ্ছে যে আপনার আরো পরিপাটি হিসেবে আপনি তথ্য দিবেন। তবে আয়শা আপুর একটু বিষয় বলি, সেটা হলো আপনি এনজাইম সম্পর্কে বলেছেন। হ্যাঁ, তো এনজাইমের হচ্ছে যে দুটো দিক আছে, একটা হচ্ছে গুড এনজাইম, একটা হচ্ছে ব্যাড এনজাইমের একটু ইয়ে আছে।
তো এনজাইমটাকে আসলে বৃদ্ধি করে, অর্থাৎ শরীরের ইমিউনিটি সিস্টেমকে ডেভেলপ করে। সেই বিষয়টা আপনি খেয়াল রাখবেন। এরপরে আপনি 3 থেকে 5টা প্রোডাক্টের উপরে কথা বলেছেন। অত্যন্ত বিশেষ করে আপনার টুথপেস্টের কথা বলেছেন, এটা আসলে খুবই ভালো লেগেছে। এবং অন্যান্য লিডার যারা কথা বলেছেন, আমাদের স্পিকার আজকে 4জন বা 5জন যারা কথা বলেছেন, কম বেশি সবারই একটু একটু করে আমি শুনেছি। তো আলহামদুলিল্লাহ তারা অনেক ভালো বলেছেন। এবং আমাদের একজন মানে গভর্নমেন্ট সার্ভিস অথবা একজন পুরুষ ভাই কথা বলছিলেন, তার কথাটাও অনেক সুন্দর ছিল। অর্থাৎ আসলে ডিএক্সএন এমন একটা ক্যারিয়ার যেখানে আসলে একটু ব্র্যান্ড সেন্স, অর্থাৎ ইনফরমেশনটা পাস করতে পারলে যে আমি বেনিফিট পাইছি, আপনিও আপনার ফ্যামিলিকে আপনি ট্রাই করে দেখতে পারেন। এই কথাটুকু বলার মধ্য দিয়েই দেখবেন ওই ফ্যামিলিটার সাথে আপনার সারা জীবনের একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে। দেখেন, আজকে যারা এই ডিএক্সএন এর প্রোডাক্ট নিয়ে আপনারা শুরু করেছেন, দেখেন আপনি আপনার প্রয়োজন আপনি ব্যবহার করবেন, আপনি আপনার প্রয়োজনে আপনি মুখ ধোবেন, আপনি আপনার বডিতে ব্যবহার করবেন। ওই এতদিন হচ্ছে ট্রেডিশনাল মার্কেটিং এ আমরা লাক্সের 6 স্টার হয়ে যাই। তো এরকম কথাগুলো শুনে তাদেরকে আমরা স্টার বানাইছি, তাদেরকে মিলিনিয়ার বানাইছি। আর আজকে ডিএক্সএন এর মাধ্যমে আজকে নিজেরা ইউজ করতেছি, নিজেরা ভালো থাকতেছি, ডিসকাউন্ট পাচ্ছি, পাশাপাশি ইন্টারন্যাশনাল ক্যারিয়ার হচ্ছে। তো এই জন্য আসলে আমাদেরকে বুঝে বুঝে বলতে হবে এবং মুখের জড়তা কাটাইতে হবে। এবং আমরা বলতে বলতে আমাদের প্র্যাকটিস করতে করতে দেখবেন যে আমরা আমাদের লক্ষ্যে আমরা পৌঁছে যাব। তো ইনশাল্লাহ যেহেতু অলরেডি 10টা 18 বেজে গেছে, তো যারা কথা বলছেন এবং আমাদের আজকে আমাদের কালাম ভাই খুব একটা কথা বলেন নাই, যদি ওনার মানে আমি আমার মতো করে বললাম আর কি। তারপরে আমাদের আরো মাহবুবুর রহমান ভাই আছেন, বা সবাই কম বেশি একটু একটু করে সবাই কথা বলছেন। সবাই অনেক ভালো বলেছেন এবং আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনারা পরিবারকে ঠিক রেখে, সংসারকে ঠিক রেখে, স্বামী সন্তান সমস্ত কিছুকে ঠিক রেখে আজকে যে আপনারা অনন্য ভাবে 4জন স্পিকার কথা বলেছেন, এটা আমি আমার অন্তরস্থল থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আপনারা নিজেরা উপকৃত হয়েছেন এবং সেই কথাটাই, তথ্যটা আপনি আরেকজনের সাথে সমন্বয় করেছেন এবং খুবই সুন্দর সুশৃঙ্খল ভাবে বলেছেন, নিজের ভাষায় বলেছেন, নিজের যেটা মানে ভালো লেগেছে সেই সত্য কথাটুকুন আপনারা বলেছেন। তো তথ্যের সঙ্গে থাকুন, ডিএক্সএন এর সঙ্গে থাকুন। ডিএক্সএন কে নিয়ে একটু প্রতিদিন পারলে আপনারা এই 30 মিনিট সময় একটু স্টাডি করুন। আপনারা প্রোডাক্ট যেমন দেখেন, আমি আর 2 মিনিটের মধ্যে ইনশাল্লাহ শেষ করব, যেহেতু রাত হয়ে যাচ্ছে বা আরো অনেক স্যাররা আছেন তারা কথা বলবেন। সেটা হচ্ছে দেখেন, আমরা কোরআন পড়ি, তো কোরআন কিন্তু দেখেন প্রতিনিয়ত প্র্যাকটিস করতে হয়। তো আমরা প্রত্যেক দিন পড়ি, তাহলে আপনার এই আরবি পড়ার পাশাপাশি কিন্তু তার বাংলাটা পড়তে হয়। তো দেখেন, আমাদের ডিএক্সএনটা হচ্ছে গ্লোবাল একটা মার্কেট। তো সেখানে হচ্ছে ইংরেজিতে লেখা আছে। আপনারা যারা স্পিকার প্যানেলে আছেন, তারা একটু একটু করে আপনারা একটু মেমোরাইজ করেন। যে মেমোরাইজ করতে করতে দেখবেন যে ওই যে কথাগুলো আপনারা বাংলাতে বলতেছেন, সে কথাটাই যাদের সম্ভব হবে, আপনারা ইন্টারন্যাশনাল স্পিকার হিসেবে একদিন আপনারা টিএসএলপি কোয়ালিফাই হবেন, আপনার হচ্ছে আপনার টিম ডেভেলপ হবে। সেখানে গিয়ে যেন অন্তত পক্ষে আপনার ইংলিশ এবং বাংলা সমন্বয় করে বলতে পারেন। চেষ্টা প্রচেষ্টা, অর্থাৎ একজন মানুষ যদি লেখাপড়া নাও জানে, প্রবাসে যাওয়ার পরে সে কিন্তু 2-3টা ভাষা অনর্গল বলতে পারে। তো এই জন্য প্র্যাকটিস মোর দেন সাকসেস। তো আমি আপনাদেরকে অনুরোধ করবো, আপনারা অনেক ভালো করেছেন, সামনের দিন আপনাদেরকে আরো অনেক ভালো করতে হবে এবং আপনার মার্কেটিং প্ল্যান সম্পর্কে ভালোভাবে বুঝতে হবে। আপনার ফোন ইনসেন্টিভ কিভাবে আসবে এবং আপনি ডায়মন্ড কিভাবে হবেন, আপনার টিম কিভাবে তৈরি করবেন, সমস্ত কিছু সিস্টেম থেকে আপনাদেরকে ঘরে বসে শেখানো হবে। তো আমাদের যারা উমেনরা আছেন, আপনারা একা মনে করবেন না, আপনাদের সঙ্গে আপনাদের এতগুলো ভাই আছে বা এতগুলো স্যার আছে, বা আপনাদের একজন গার্জিয়ানের মতো করে লিডাররা আছেন। আপনাদের সম্মানের সাথে আপনাদেরকে খুব ভালোভাবে শেখাবেন এবং আশা করি আমাদের কোনো কথায় আপনারা কষ্ট পাবেন না। আশা করি এটা একটা ফ্যামিলি মনে করবেন। যে এটা যখন আপনি একটা ফ্যামিলি মনে করবেন, তখন দেখবেন যে আপনার বিপদ আপদ, আপনার কথা বললে দেখবেন ভালো লাগবে। এই যে এখানে কালাম ভাই আছেন বা যারা আজকে স্পিকার প্যানেলে কথা বললেন, দেখবেন কেউ কাউকে না, আপনি দুনিয়াতে অনেকগুলো সেক্টর আছে যেখানে কেউ কাউকে সহযোগিতা করে না, কিন্তু ডাইরেক্ট সেলিং এমন একটা সিস্টেম যেখানে মানুষ মানুষকে সহযোগিতা করে। আপনি একজন পড়ে গেলে কেউ টেনে তোলে না, এখানে হচ্ছে যে আপনি পড়ে যাবেন,
বাট আপনাকে ঘুরে দাঁড়ানোর আপনাকে বারবার বারবার রিমাইন্ড করবে, এবং সেটা যদি আপনি বুঝে অ্যাপ্রোচ করেন, তখন দেখবেন যে আপনার সমস্যা প্রতিকূলতাগুলো আপনার কেটে যাবে এবং আপনি দাঁড়িয়ে যাবেন। এবং আদার ডাইরেক্ট সেলিং যে কোম্পানিগুলি আছে তার যেটা কি ডিফারেন্ট, এটা যদি আপনি বুঝতে পারেন, তাহলে দেখবেন প্রোডাক্টের মানে প্রোডাক্টের কোয়ালিটি, সুপারিটি, এবং হচ্ছে ইন্টারন্যাশনাল একটা ক্যারিয়ার। তো আপনি যদি সবকিছু মিলে চিন্তা করেন, তাহলে দেখবেন যে একটা অনন্য সিস্টেম, অনন্য একটা ক্যারিয়ার। তো এটার জন্য আসলে কঠোর পরিশ্রম করতে হবে। দেখেন, একটা বিল্ডিং বানাইতে গেলে মানে একটার পরে ইট গাঁথেই কিন্তু আপনার 20 তলা একটা বিল্ডিং হয়। তো যারা ধৈর্য ধরে লেগে থাকবে তারা সামনে এগোবে, যাদের ধৈর্য থাকবে না তারা হচ্ছে যে মানে ওই মানে আপনার ঘর চেঞ্জ করার মতো, বা আপনার হচ্ছে যে মানে চাকরি চেঞ্জ করার মতো, আজকে এই জায়গা দৌড়াবে, কালকে আরেক জায়গা যাবে, তারপরের দিন আরেক জায়গা যাবে, তারপরের দিন আরেক জায়গা যাবে। সফলতা কোথাও থেকে তার আসবে না। শুধু বলবে যে আমি এত কিছু করলাম, সফলতা আসবে না। আসলে সফলতার জন্য একটি জায়গায় নির্দিষ্ট পরিমাণ তাপ দিয়ে এবং কাজ করে, মানে সফলতা এবং ব্যর্থতাকে মেনে নিয়ে সফলতার দিকে এগিয়ে যেতে হবে। তো ধন্যবাদ লিডার যারা কথা বলেছেন, এবং আমাদের শ্রদ্ধেয় আরো অনেক লিডার আছেন। ধন্যবাদ আপনাদেরকে। আমার কথাগুলোকে দীর্ঘ সময় আপনারা শুনেছেন এবং আপনাদের মূল্যবান মতামত আপনারা পোষণ করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গুড মর্নিং ডিএক্সএন। গুড মর্নিং ডিরেকশন, ওয়ালাইকুম আসসালাম। অসংখ্য ধন্যবাদ লিডার, আপনি শর্ট টাইমের ভিতরে আমাদের পুরো প্রোগ্রামের ফিডব্যাকটা দিয়েছেন এবং মার্কিংও করেছেন। তা আসলে যে কোনো কাজের রেজাল্টের উপরে নির্ভর করে সে কাজটা সামনের দিকে অগ্রগতি কেমন হবে। তো আমরা ইনশাল্লাহ আরো ভালো মার্ক পাবো এই আশা নিব, নিয়ে আমরা ডিরেকশনটা মনে প্রাণে বোঝার চেষ্টা করব। লিডার যে পয়েন্টগুলো বলছে সে পয়েন্টগুলো অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট। আমরা এখানে শিখতে আসছি, শেখার ক্ষেত্রে আমাদের জড়তা থাকবে, আমাদের ভাষাগতভাবে অনেক ত্রুটি থাকবে। তো এই জন্য আমাদের এই প্রোগ্রামটা রেকর্ড হয়, পরবর্তীতে যদি আপনার কথাটাই আপনি শুনতে পারেন তাহলে আপনার ভুল কোথায় হয়েছে সেটা কিন্তু অবশ্যই আপনি বের করতে পারবেন। এই জন্য পরীক্ষা দিতে হবে, পরীক্ষার দেওয়ার পরে আপনার মার্কটা যখন আপনার চোখের সামনে চলে আসবে তখন আপনার ভিতরে আশা আকাঙ্ক্ষা কম বেশি হবে সেটা নির্ভর করবে আপনার পরবর্তী চেষ্টার উপরে। তো সকলকে ধন্যবাদ। আমরা দীর্ঘ সময় 1 ঘন্টা 24 মিনিট আমরা প্রোগ্রামে সকলে ছিলাম। এতক্ষণ যারা ছিলেন এবং থেকে আমাদের প্রোগ্রামে ফিডব্যাক দিয়ে